সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট যুক্ত করে একটা গেম ডিজাইন করে ফেলি, একটা গেম বানিয়ে ফেলি। একদমই বিগিনার ফ্রেন্ডলি ভিডিও। হ্যাঁ, একেবারেই বলবো সিম্পল লজিক। লক্ষ্য করুন তাহলে গেমটা কেমন হবে, একটু ওভারভিউ নিয়ে নিই। হ্যাঁ, এখানে লক্ষ্য করুন। আবার মানে এরকম আপনারা তো এখানে আসলে কি হচ্ছে যে একটা সাবজেক্ট দৌড়িয়ে যাচ্ছে, এরকম একটা ইফেক্ট কিন্তু আসলে দিচ্ছে, আর ব্লকও কিন্তু তার দিকে ধেয়ে আসে। এখন দুইটার মধ্যে যখন কোলাপস হয়ে যাচ্ছে তখনই কি গেম ওভার। আর সে যখন লাফ দিয়ে দিচ্ছে, হ্যাঁ, তখন কিন্তু সেই ব্লকটার উপর দিয়ে যখন লাফ দিচ্ছে, জাম্প দিচ্ছে, তখন কিন্তু এখানে স্কোর কিন্তু এক এক করে বাড়ছে, তাই না? নো ইন্টারনেট থাকলে আমরা সেই রকম একটা গেম কিন্তু প্রায়শই খেলে থাকি, তাই না? সেই রকম একটা ডিজাইন কিন্তু আজকের ক্লাসে, বা সেই রকম একটা গেম কিভাবে আমরা আজকের ক্লাসে গেমটা তৈরি করতে পারি, সেটাই আজকের ক্লাসে আমরা দেখবো ইনশাল্লাহ। তাহলে চলুন আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের কোড এডিটরে। এই হচ্ছে আমাদের কোড এডিটর। ফন্ট সাইজটা একটু বাড়িয়ে নেই। হ্যাঁ, এখন আমরা লজিক দেখবো, তার আগে স্ট্রাকচার এবং ডিজাইন করে ফেলবো। এই হচ্ছে বয়লার কোড দেখতে পাচ্ছি, HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট সম্পূর্ণ এমটি, মোটামুটি কিছু বয়লার কোড রয়েছে। এখন চলুন আমরা একটা কন্টেইনার নিয়ে নেই, যার নাম দিব যে গেম কন্টেইনার। এরকম একটা কন্টেইনার নিলাম। এর মধ্যে আরো একটা কন্টেইনার নিব, যার নাম দিলাম যে গেম। এই গেমের মধ্যে একটা ইমেজ নেই, এই হচ্ছে আমাদের ইমেজ। বাই দ্য ওয়ে, এখানে যে ইমেজগুলো লাগবে, যে অডিওগুলো লাগবে, সেগুলো কিন্তু আমি স্টোর করে রেখেছি। আপনারা একদম সোর্স কোড পেয়ে যাবেন, নিয়েই প্র্যাকটিস করবেন। আচ্ছা, তাহলে এই সোর্সের বেলায় আমি এখানে ইমেজের যেই সোর্সটা, সেটা বলতে পারি রানিং জিফ, জিআইএফ। এই ইমেজটা এক্সটেনশন, তাকেও এখানে উল্লেখ করে দিলাম। এটা যেহেতু আমাদের সাবজেক্ট, তাই তার একটা আইডি নিয়ে নিচ্ছি। আইডির টেক্সটটা উল্লেখ করছি যে ক্যারেক্টার। আর কোনোভাবে যদি এই ইমেজটা যদি ফল করে, তাহলে ইমেজের টেক্সটটা যেন দেখায়, এই জন্য এখানে টেক্সটটা উল্লেখ করলাম। এটা হচ্ছে সাবজেক্ট, হ্যাঁ, ক্যারেক্টার যে অ্যানিমেশনের মতো মনে হলো যে দৌড়াচ্ছে, তাই না? এখন আরেকটা বিষয় কি, সেটা হচ্ছে ব্লক। সে এই ক্যারেক্টারের দিকে ধেয়ে আসছে, এরকম একটা মনে হলো, তাই না? তাহলে একটা ব্লক, একটা আইডি নিয়ে নিলাম। এটা হচ্ছে এমটি ট্যাগ। তাহলে চলুন, আমাদের কিন্তু স্ট্রাকচারের কাজ বাজ শেষ। এখন আমরা লাইভ প্রিভিউ করি বা লাইভ সার্ভারটা অন করি। এই হচ্ছে আমাদের লাইভ সার্ভারে। এটা যেহেতু জিআইএফ বা জিফ আইকন বা ইমেজ, তাই কিন্তু এই ইমেজটা এখন আমরা দেখতে পাচ্ছি। এখন চলুন এটাকে সুন্দরভাবে আমরা ডিজাইন করে ফেলি। সিএসএস ফাইলে চলে আসলাম। কিছু বয়লার কোড আগে থেকে এখানে উল্লেখ করে রেখেছি। এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেকশন, এটা হচ্ছে বডির সেকশন। আশা করি এগুলো আপনাদের নতুন করে বলতে হবে না। তারপরেও কোডটাকে ওপেন করে রাখি, যাতে আপনারা দেখতে পারেন যে এখানে কি করা আছে। আচ্ছা, এখন আমরা কি করব, প্রথমত এই যে গেম কন্টেইনারকে নিলাম, তাই না? এই গেম কন্টেইনার, এটাকে আমরা কোনো রকমের কোনো কাজ বাজ আপাতত করার প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? যে এটা আমরা নিয়েছি যে বডিকে যেন সেন্টারে আনতে পারি এই কন্টেইনারকে, এই জন্য। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের গেম ক্লাস নেম। এখান থেকে কপি আমরা নিচের দিকে আনি। এখন এই গেম কন্টেইনারকে বলতে চাচ্ছি যে তোমার হাইট থাকবে 200 পিক্সেল, তাহলে 200 পিক্সেল। তোমার উইডথ থাকবে 500 পিক্সেল, তাহলে এই হচ্ছে আমাদের 500 পিক্সেল। এরপর আমরা বর্ডার দিতে পারি 2 পিক্সেল সলিড, 2 পিক্সেল সলিড। ধরুন ব্ল্যাক কালারটাই থাকবে, তাহলে এই হচ্ছে ব্ল্যাক। তারপর এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা সরাসরি হোয়াইট কালারটাই রাখবো। আছে হোয়াইট, সমস্যা ছিল না, তারপরেও হোয়াইট কালারটা রাখলাম। এরপর আমরা এখানে মার্জিন অটো বলবো, তাহলে মার্জিন হয়ে যাও অটো। এরপর আমরা এখানে পজিশনটা রিলেটিভ রাখবো, তাহলে পজিশন হয়ে যাও রিলেটিভ। এটাকে একপাশে আনি। আচ্ছা, এটা এইভাবে থাকুক। এখন আসুন আমরা ক্যারেক্টারকে ধরে কাজ করি। তাহলে এই হচ্ছে আমাদের ক্যারেক্টার, এটা হচ্ছে আইডি, তাই না? তাহলে আমরা আইডিকে ধরে ডিজাইন করে ফেলি, হ্যাশ দিয়ে ডিজাইন করতে হবে। তাহলে এই হচ্ছে ক্যারেক্টার। প্রথমত ক্যারেক্টারের হাইট চাই 50 পিক্সেল, তাহলে হাইট হয়ে যাও 50 পিক্সেল, ছোট হয়ে যাবে। তারপর এখানে লক্ষ্য করুন, এটা টপ সাইডে চলে আসলো, তাই না? এখন পজিশনটা বলে দিন যে পজিশন থাকবে অ্যাবসোলুট। এরপর আমরা বটম থেকে চাই 0, তাহলেই হয়ে যাবে। বটমে 0 দৌড়াচ্ছে, তাই না? লেফট সাইডে কিন্তু দেখা যাচ্ছে যে সাবজেক্ট কি হচ্ছে, দৌড়াচ্ছে মনে হচ্ছে যেন। তাই এটাই আমরা চাচ্ছিলাম। আচ্ছা, এখন এখানে লেফট থেকে চাচ্ছি যে 10 পিক্সেল, না দিলেও না দিতে পারতাম, তারপরেও 10 পিক্সেল লেফট থেকে থাকো, এটা আমরা এখানে বলে দিচ্ছি। না দিলেও কোনো সমস্যা ছিল না, আমরা এখানে যদি লেফট থেকে 0 রাখি তাহলেও কিন্তু হয়।
হ্যাঁ, এটা আপাতত 0ই রাখি। 10 পিক্সেল দিলে মেজারমেন্ট ওইভাবে করতে হয় আর কি, করতে হবে আর কি। আচ্ছা, তাহলে চলুন, এখানে কথা হচ্ছে এই সাবজেক্টটা হ্যাঁ একটা অ্যানিমেশন পাবে। এটা আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে বলবো এই যে ক্যারেক্টারটা আছে সে একটা হ্যাঁ কি হবে, সে একটা ক্লাস নেম এখানে পেয়ে যাবে। সেটা টগলের মতো আচরণ করবে যখন আমরা এখানে ক্লিক করব, অথবা স্পেস কিটা আছে এই স্পেস কিকে যখনই আমরা চাপবো তখনই কিন্তু এখানে এই বলবো এই ক্যারেক্টারের মধ্যে একটা ক্লাস নেম পেয়ে যাবে। সেটা হচ্ছে অ্যানিমেশনের যে ক্লাস নেমটা। তাহলে আমরা একটা কাজ করি, আমরা সেই ক্লাস নেমকে এখানে উল্লেখ করে ফেলি যে অ্যানিমেট। এই অ্যানিমেটকে ধরে আমরা বলবো যে তোমার মধ্যে শুধু আমরা অ্যানিমেশন চাচ্ছি। তাহলে এই হচ্ছে অ্যানিমেশন, অ্যানিমেশনের নামটা হবে জাম্প। আশা করি কোড দেখলে আপনারা বাদবাকি বিষয়টা বুঝতে পারছেন যে এখানে কি থেকে কি হচ্ছে। এটা ডিউরেশন দিচ্ছি যে 0.3 সেকেন্ড। কিভাবে চলবে? লিনিয়ার, সমান্তরাল ভাবে চলতেই থাকবে। আচ্ছা, এখন আমরা এটাকে কি ফ্রেম ধরে কাজ করব। তাহলে এই হচ্ছে কি ফ্রেম ধরে তাকে উল্লেখ করলাম। এখন আমরা আইডেন্টিফায়ারটা নিলাম জাম্প, যেহেতু এটা হচ্ছে অ্যানিমেশনের নাম। আচ্ছা, এখন সে জাম্প দিবে, তাই না? এটা জাম্প দিবে। এই ক্লাস নেমটা যদি আমরা ক্যারেক্টারের মধ্যে উল্লেখ করি তাহলে কিন্তু সে জাম্প দিবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে চলুন আমরা কাজ করি। আমরা এখানে জাম্পের মধ্যে কি করতে চাচ্ছি যে কন্ট্রোল নিব। 0% যখন থাকবে তখন একটা কন্ট্রোল। আচ্ছা, এটা আমার হয়নি, আমি আবার এখানে চলে আসি। এ হচ্ছে 0% যখন থাকবে তখন একটা কন্ট্রোল চাচ্ছি। তাহলে এখানে কন্ট্রোলটা হবে বটম থেকে, তখন সে 0ই থাকবে। লক্ষ্য করুন, একটু লক্ষ্য করুন, মাথা ঠান্ডা রেখে একটু লক্ষ্য করুন। এখানে 30% এবং 70% এবং 100%। হ্যাঁ, 100% যখন আসবে এটা আমরা চাইলে এক লাইনে কোডটা লিখতে পারি, যেহেতু একই বিষয়। তাহলে 100% এবং 0 এই দুইটার বেলায় কি হবে? এই দুইটার বেলায় বটম থেকে 0ই থাকবে। এখন 30% যখন আসবে, লক্ষ্য করুন, 30% যখন আসবে তখন কি চাই? বটম থেকে হ্যাঁ উপরের দিকে যেন বলবো 50 পিক্সেল যেন উপরের দিকে সরে আসে। তাহলে এখানে জাস্ট উল্লেখ করুন যে 50 পিক্সেল, তাহলে কিন্তু এটা সরে আসবে। যেহেতু এই ক্লাস নেমটা পাইনি এজন্য বোঝা যাচ্ছে না, তাই না? জাস্ট এই ক্লাস নেমকে এটা কেটে দিই। আচ্ছা, এখানে জাস্ট এই ক্লাস নেমকে এখান থেকে কপি করুন, আর ক্যারেক্টারের ঠিক আগেই এখানে একটা ক্লাস নিয়ে এই অ্যানিমেশনকে উল্লেখ করে দিন। কি হচ্ছে? একবার কিন্তু পেলো কিনা? এই তো, এই বিষয়টাই তো চাচ্ছিলাম। এখন চলুন, 70% যখন থাকবে তখন আমরা 50 পিক্সেল এখানে তাই চাই। তাহলে এখানে আমরা 50 পিক্সেল তাকে মানে একটা ইফেক্ট দিচ্ছে, সুন্দরভাবে একটা ইফেক্ট দিচ্ছে না? তো এটার জন্য আসলে এখানে 70 এবং 70 হতে হবে। এখানে 70% দেই, তাহলে সুন্দরভাবে ইফেক্টটা দিবে। এই তো, হ্যাঁ, তাহলে আমাদের এখানে এই কাজটা শেষ। তাহলে চলুন এই ক্লাস নেমকে আমরা কি করব? জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এখানে যুক্ত করব। তাকে আমরা বলবো যখনই আমরা এন্টার নয় মানে আমাদের কিবোর্ডের স্পেস কি এবং সেই সাথে এখানে মাউসকে যখন ক্লিক করব হ্যাঁ এই বডির মধ্যে, তখনই তুমি জাম্প দিবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে চলুন, আমরা আশা করি যে এতটুকু বিষয় বুঝতে পেরেছেন। এখন আমরা ব্লক যেটা নিয়েছি, তাই না? তাহলে আইডি নিয়েছি ব্লক, তাহলে তাকে এখান থেকে উল্লেখ করি তুমি হচ্ছে ব্লক। তোমার প্রথমে বলি যে ব্যাকগ্রাউন্ড কালারটা হবে রেড, হ্যাঁ, যাতে রেড সিগন্যাল দেয় আর কি। তাহলে রেড বলে দিলাম। তারপর এখানে হাইট উইথ বলতে হবে, তাই না? তাহলে হাইট বলে দিই যে 30 পিক্সেল তোমার হাইট থাকবে। হ্যাঁ, উইথটা কিন্তু কমিয়ে দিব, তাহলে উইথ বলে দিই যে 20 পিক্সেল। তারপর এখানে লক্ষ্য করুন এটা কিন্তু লেফট সাইডে চলে আসলো, তাই না? এখন পজিশনটা বলে দিন যে পজিশন থাকবে অ্যাবসলিউট। তারপর এখানে আমরা বটম থেকে চাচ্ছি 0, তাহলে বটম থেকে 0 হয়ে যাও। সেই সাথে আমরা লেফট থেকে 500 পিক্সেল সরিয়ে দিতে চাচ্ছি, তাহলে লেফট থেকে 500 পিক্সেল সরে যাও। এখন বোঝা যাচ্ছে না, তাই না? এখন আমরা এখানে 500 পিক্সেল সরানোর জন্য বোঝা যাচ্ছে না। হ্যাঁ, লক্ষ্য করুন এখানে যদি আমরা 400 পিক্সেল দেই তাহলে কিন্তু বোঝা যাচ্ছে। এখন আমরা তো চাই যে সে যেন বোঝা না যায়। সে যখন আসবে এইভাবে অ্যানিমেশন হয়ে যখন আসবে তখন তো তাকে আমরা দেখতে চাই, তাই না? তাহলে এই জন্যই বলে দিলাম যে তুমি লেফট থেকে 500 পিক্সেল আপাতত সরে থাকো। এই তো। আচ্ছা, এখন চলুন আমরা এটাকে অ্যানিমেশনের মাধ্যমে এটাকে দেখাতে চাই। তাহলে অ্যানিমেশনের নামটা রাখলাম যে ব্লক। এটা কত সেকেন্ড ডিউরেশন? 1 সেকেন্ড। এটা লক্ষ্য করুন এটা কিন্তু 1 সেকেন্ড। তার মানে কি এই ব্লকটা 1 সেকেন্ডের মধ্যে এই রাইট থেকে লেফটের দিকে গিয়ে সম্পন্ন হবে। বুঝলেন কিনা? এটা কিন্তু 1 সেকেন্ড এখানে উল্লেখ করছে। আচ্ছা, এটা কিভাবে মানে কত সময় চলবে? ইনফিনিট, চলতেই থাকবে। এটা কিভাবে চলবে? লিনিয়ার ভাবে, মানে একদম সমান্তরাল ভাবে, হ্যাঁ, আজীবন চলতেই থাকবে। আচ্ছা, তাহলে চলুন এখন আমরা এটা কি ফ্রেম দিয়ে ধরতে হবে। তাহলে আইডেন্টিফায়ারটা এখানে বললাম যে ব্লক, এটা হচ্ছে অ্যানিমেশনের নাম। আচ্ছা, এখন লক্ষ্য করুন আমরা দুইটা কন্ট্রোল নিব। একটা হচ্ছে 0% যখন থাকবে তখন আমরা চাচ্ছি যে লেফট থেকে 500 পিক্সেলই থাকবে।
থাকবে, কোনো সরানোরা কোনো কিছুই হবে না। কিন্তু 100% যখন থাকবে তখন আমরা চাই যে এটা লেফটে গিয়ে -20 পিক্সেল হয়ে যাবে। আশা করি 20 পিক্সেল মাইনাস কোন দিকে যাচ্ছে, 500 পিক্সেল প্লাস পজিটিভ ভ্যালু কোন দিকে যাচ্ছে, এগুলো এখানে এক্সপ্লেন করতে হবে না আশা করি। তাহলে এখানে উল্লেখ করি যে 100% যখন আসবে তখন তুমি লেফট থেকে হয়ে যাও -20 পিক্সেল। তাহলে লক্ষ্য করুন এটা আজীবন এভাবে চলতেই থাকবে। পুরো ব্যাপারটা ঘটছে কত সময়ের মধ্যে? 1 সেকেন্ডের মধ্যে। এটা আমরা বলেছি যে 1 সেকেন্ডের মধ্যে তুমি তোমার এই ক্রিয়াটা, এই কাজ সম্পন্ন করো। তাহলে আশা করি এতটুকু বিষয় তো বুঝলেন, তাই না? আচ্ছা, এখন আমাদের মনে হয় একটা পি ট্যাগ নেওয়ার কথা ছিল স্কোর দেখানোর জন্য। তাহলে চলুন আমরা এই যে ব্লক যেখানে শেষ, ঠিক তারপরে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিই। এই হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ। তার মধ্যে আমরা একটা স্প্যান নিব। তাহলে এখানে একটা স্প্যান নিচ্ছি, একটা স্প্যানের মধ্যে আইডিটা নেই। এই হচ্ছে আমাদের আইডির নামটা নিতে পারি যে রেজাল্ট স্কোর বা রেজাল্ট, এইভাবে নিচে রেজাল্ট স্কোর নিতে পারি। আচ্ছা, এইভাবেই থাকুক, কোনো সমস্যা নেই। এখন আমরা এখানে লক্ষ্য করুন যে স্প্যানের মধ্যে এই রেজাল্টকে ডাইনামিক ভাবে চেঞ্জ করতে চাই। আপাতত আমরা এখানে উল্লেখ করে রাখি যে আপাতত তোমার স্কোরটা 0 থাকুক। তাহলে এখানে তার স্কোরটা আপাতত 0 রাখছি। আচ্ছা, এখানে লক্ষ্য করুন, তাকে এখানে সুন্দরভাবে ডিজাইন করব, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে কথা হচ্ছে যে আমরা অডিও নামে কিছু নিব, তাই না? 2টা অডিও ফাইল আমাদের লাগবে। তাহলে এই অডিও ফাইলগুলো এখানে কন্টেইনার যেখানে শেষ, গেমের কন্টেইনার যেখানে শেষ, ঠিক তারপরে একটা অডিও নেই। এই হচ্ছে আমাদের অডিও। এই অডিওর মধ্যে সোর্সটা বলতে পারি যে গেম ওভার নামে একটা ইফেক্ট থাকবে, একটা সাউন্ড থাকবে, যেটা গেম ওভার হলেই কিন্তু এই সাউন্ডটা দিবে। এটা স্টোর করে রাখছি আর কি, এখানে ফোকাস না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। আরেকটা অডিও নেই, এই হচ্ছে আমাদের অডিও। এই সোর্সটা হবে কি যে জাম্প সাউন্ড, মানে যেটা আমরা ক্লিক করলেই জাম্পের মতো একটা সাউন্ড দিবে। তাহলে 2টা 5 কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই 2টা অডিও কিন্তু আমরা ডাউনলোড করে রেখেছি। এখানে লক্ষ্য করুন, প্রথমটা হচ্ছে গেম ওভার সাউন্ড, তাই না? তাহলে এই হচ্ছে আমাদের প্রথমটা গেম ওভার সাউন্ড ইফেক্ট, MP3 যে ফরম্যাট। আরেকটা হচ্ছে কি জাম্প সাউন্ড, MP3 ফরম্যাটের। তাহলে এখানে জাম্প সাউন্ড MP3 ফরম্যাটের এই 2টা সাউন্ড কিন্তু আমরা নিয়েছি, তাই না? আচ্ছা, এখন লক্ষ্য করুন যে জাম্প সাউন্ডকে একটা আইডি নেই। চাইলে 2টাকে আলাদা আলাদা আইডি নিতে পারবো, কোনো সমস্যা নেই। আমি এখানে একটা আইডি নেই যে তুমি হচ্ছে কি জাম্প আইডি, বা এইভাবে নিলাম আর কি। আচ্ছা, আশা করি এতটুকু বিষয় বুঝতে পেরেছেন। এখন চলুন CSS ফাইলে আবার চলে যাই। আমরা এখন এই যে পি ট্যাগটা নিলাম একটু আগে, পি ট্যাগকে ধরে আমরা কাজ করি। তাহলে এই হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। আমরা এখানে বলি যে টেক্সট অ্যালাইন থাকবো সেন্টার, তাহলে এখানে সেন্টার বরাবর তাকে রাখলাম। এরপর আমরা ফন্ট সাইজটা বলে দিই, ফন্ট সাইজ 1.5 আরিয়াম এখানে উল্লেখ করি, 1.5 আরিয়াম। আচ্ছা, এখন স্কোরটা চাইলে এখানেও দেখাতে পারি। আমরা যদি চাই এটা বটমের দিকে থাকবে তাহলেও দেখাতে পারি, কোনো সমস্যা নেই। এখন আমরা কি করব, সবগুলো বিষয়কে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কিভাবে লজিকটা দেখতে পারি সেটাই এখন আমরা দেখব। তাহলে এটাকে একপাশে আনি আর এটাকে একপাশে আনি। তাহলে প্রথমত আমরা এক এক করে সিলেক্ট করে ফেলি। প্রথমে এ হচ্ছে আমাদের ক্যারেক্টার, এখানে ক্যারেক্টারের সিটাকে স্মল লেটার রাখি তাহলেই হবে। তাহলে স্মল লেটার এখানে কপি, CSS এর মধ্যে একটু পরিবর্তন করতে হবে। এ হচ্ছে আমাদের ক্যারেক্টার, আমরা এখানে উল্লেখ করে দিলাম। আচ্ছা, আচ্ছা, তাহলে চলুন আমরা জাভাস্ক্রিপ্টের কোডটা দেখব। তাহলে লেট এখানে কি বলবো, ক্যারেক্টারের যে বিষয়টা, এখানে ক্যারেক্টার ইকুয়াল আমরা এখানে বলবো যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আমরা জাস্ট এখানে আইডি কে উল্লেখ করে দিব যে ক্যারেক্টার তুমি এখানে উল্লেখ হয়ে যাও। আচ্ছা, তাহলে একটা বিষয়কে আমরা এখানে স্টোর করলাম, ভেরিয়েবলটা হচ্ছে কি ক্যারেক্টার। তাহলে এখন কি ধরবো, ব্লককে। তাহলে এই হচ্ছে ব্লক। তাহলে এখানে আমরা উল্লেখ করি যে তুমি হচ্ছে ব্লক আইডি, যেই বিষয়টা এখানে আমরা ভেরিয়েবলের নামটাও ব্লক বা ব্লক এলিমেন্ট এভাবেও রাখতে পারতাম, কোনো সমস্যা নেই। তাহলে চলুন আমরা এরপরে রেজাল্টকে দেখাতে চাই, তাই না? তাহলে এখানে আমরা পুরো বিষয়টাকে ড্রপ ডাউন করি, এখানে ড্রপ ডাউন করলাম। এখানে আমরা রেজাল্ট স্কোর বা এইভাবে কিছু একটা শব্দ আমরা এখানে চাইলে উল্লেখ করতে পারি। তাহলে রেজাল্ট স্কোর এখানে মনে হয় আমরা নিয়েছিলাম, আইডির নামটা মনে হয় কি নিয়েছিলাম আরেকবার দেখি। এই হচ্ছে রেজাল্ট, তাই না? তাহলে কপি, আমরা জাস্ট এখানে আইডিটাকে ধরে এখানে পেস্ট করে দিলাম। তাহলে 3টা বিষয়কে কি করলাম, আমরা সিলেক্ট করে ফেললাম, তাই না? এখন আমাদের কিন্তু অডিও লাগবে, আমাদের ইমেজটাকে ধরতে হবে। এই ইমেজটাকে আমরা পরিবর্তন করতে চাই, এই বিষয়গুলো পরে চাইলেও করতে পারবো, সমস্যা নেই। আপাতত একটু চিন্তা করে রাখুন যে আমরা ইমেজকে ধরে ফেলবো, এই সেই সাথে এই 2টা যে অডিও ফাইল, এই 2টাকে মানে সিলেক্ট করে ফেলবো। কেন ইমেজকে ধরবো, যে গেম ওভার হলে এই ইমেজটা যেন পরিবর্তন হয়। এই ইমেজের যেই সোর্স, এই সোর্সটা
হ্যাঁ যেন পরিবর্তন হয়, এই জন্য আমরা ইমেজ ট্যাগকে ধরে ফেলবো। তাহলে চলুন আমরা এখানে উল্লেখ করি যে লেট ইমেজ ইকুয়াল, আমরা এখানে হ্যাঁ কোয়ারি সিলেক্টর দিয়ে ধরবো। তাহলে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, যেহেতু এটা আইডি, এটা হচ্ছে ট্যাগ নেম তাই না, তাহলে ইমেজকে যেহেতু ট্যাগ নেম, সহজভাবেই এটা ইমেজকে এইভাবে উল্লেখ করলেই কিন্তু এটাকে সিলেক্ট করা হয়ে গেল। তারপর আমরা এখানে অডিও ফাইলকে ধরে ফেলবো। তাহলে পুরো বিষয়টাকে নিচের দিকে আনি। আমরা এখানে অডিওকে ধরার জন্য চাইলে এখানে একটা কি বলবো, এখানে আইডি নিতে পারতাম। আচ্ছা এটা যেহেতু আইডি নেইনি, তাহলে এইভাবে লিখি যে অডিও ইকুয়াল, এখানে আমরা হ্যাঁ কোয়ারি সিলেক্টর যেহেতু বলেছি, এখানে সহজে অডিওকে সিলেক্ট করে ফেললাম। তারপরে আরো একটা আইডি রয়েছে তাই না, তাহলে আইডিটা হচ্ছে এখানে আমরা জাম্প আইডি। হ্যাঁ একটা অডিওকে আমরা কোনো আইডি দেইনি, আরেকটা অডিওকে আমরা একটা আইডি দিয়েছি। আপনারা চাইলে দুইটাকে আলাদা আলাদা আইডি দিয়ে ধরতে পারেন। আচ্ছা তাহলে এখানে আইডিকে আমরা আনি, এখান থেকে আইডিকে কপি, এখানে আমরা হ্যাঁ এই যে দ্বিতীয় জাম্প যে সাউন্ড তাকে এখানে উল্লেখ করে দিলাম। আমরা এই বিষয়টাকে এখান থেকে কেটে দেই, এটা হচ্ছে এই বিষয়টা তাই না, তাহলে এই অডিওকে আমরা এখান থেকে কেটে দিলাম। জাস্ট এখানে কি হবে, হ্যাঁ গেম ওভার অডিও তাই না, তাহলে এখানে আমরা লিখি যে গেম ওভার অডিও, এভাবে লিখলাম। এখন এটার আইডিটা চেঞ্জ করতে হবে তাই না, তাহলে গেম ওভার বা জি ওভার আইডি এইভাবে নিলাম। তাহলে এই আইডিটাকে এখান থেকে কপি করুন, আর এক্সট্রা ভাবে এইখানে হ্যাঁ এই যে গেম ওভার সাউন্ড এখানে একটা আইডি যুক্ত করুন। তাহলে এই আইডিকে এখানে উল্লেখ করে দিলাম। এই তো সহজেই হয়ে গেল তাই না। এখন তো বুঝতে পারলেন যে এখন আর কোনো সমস্যা নেই। এখন আমরা কি করলাম, ইমেজকে ধরলাম, নিচে থেকে লক্ষ্য করুন ইমেজকে ধরলাম কারণ ইমেজের সোর্স পরিবর্তন করে দিব। এরপরে গেম ওভার অডিও, তারপরে আমরা জাম্প অডিও, হ্যাঁ জাম্প যখন হবে তখন একটা সাউন্ড ইফেক্ট দিবে। তাহলে এই তিনটা বিষয়কে আমরা ধরলাম। এখন আমাদের রেজাল্ট দেখাতে হবে, তাহলে রেজাল্ট এই যে পি ট্যাগ তাকে আমরা এখান থেকে ধরে ফেললাম। হ্যাঁ আচ্ছা তারপরে ব্লক, এই যে মুভমেন্টটা হচ্ছে, যে ব্লকটা যাচ্ছে বাধা দিচ্ছে তাই না, তাকেও আমরা এখান থেকে সিলেক্ট করে ফেললাম। তারপরে ক্যারেক্টারকে তো আমাদের সিলেক্ট করতেই হবে, তাহলে ক্যারেক্টারকেও আমরা কি করলাম, সিলেক্ট করে ফেললাম। আচ্ছা তাহলে চলুন এখন গেম তৈরি করার জন্য প্রথমত আমরা কি করি, যে একটা ভেরিয়েবল নেই, যেই ভেরিয়েবলের নামটা উল্লেখ করি যে স্কোর। স্কোর কি করতে চাই, আমরা বাড়াতে কমাতে চাই কিনা সেই বিষয়টা যদি উল্লেখ করতে চাই, আমরা প্রথমত স্কোরকে বলে দেই যে স্কোর প্রথম অবস্থায় থাকবে 0। এটা কিন্তু আমরা গেম তৈরি করার সময় এই কয়েকটা বিষয় কিন্তু উল্লেখ করে রাখি, যে যেহেতু আমরা জানি না হ্যাঁ স্কোর কত হবে কিভাবে বাড়বে, যেহেতু জানি না এই জন্য আমরা স্কোরকে প্রথম অবস্থায় 0 রাখি। এরপর আমরা আরো একটা বিষয়কে এখানে কাজ করি, সেটা হচ্ছে গেম ওভার। হ্যাঁ এই যে গেম ওভার নামে হ্যাঁ আমরা একটা ভেরিয়েবল নেই, সেই ভেরিয়েবলকে আমরা বলে দিই যে গেম ওভারটা ফলস থাকবে। কেন ফলস থাকবে আমরা বলে দিই, আমরা চাচ্ছি যে প্রথম অবস্থায় এই যে গেমটা দেখতে পাচ্ছেন এই গেমটা চলমান অবস্থায় থাকবে। যদি গেম চলমান অবস্থায় থাকে তাহলে কি গেম ওভার হলো না, এই জন্য কি বলবো যে গেমটা যেহেতু চলমান এই জন্য গেম ওভারটা ফলস। ওকে একদম সহজ একটা কথা, যদি গেম স্টপ থাকে তাহলে কি গেম ওভার তাই না, যদি গেম চলমান তাহলে তার মানে গেম ওভার কিন্তু এখনো হয়নি, যেহেতু সে রানিং এই জন্য বলে দিলাম যে গেম ওভার কি হবে, প্রথম অবস্থায় ফলস থাকবে, গেম ওভার হয়নি। ওকে আচ্ছা এখন কথা হচ্ছে ইভেন্ট লাগাবো, যে আমরা এই ডকুমেন্টের উপর ইভেন্ট লাগাবো, দুইটা ইভেন্ট, একটা হচ্ছে ক্লিক আর একটা হচ্ছে কি ডাউন। ওকে স্পেস যে কিটা রয়েছে এই দুইটা বিষয়কে ইভেন্ট লাগাবো। তাহলে লক্ষ্য করুন আমরা ডকুমেন্টের উপর ইভেন্ট লাগাতে চাচ্ছি, তাহলে ডকুমেন্ট ডট অ্যাড ইভেন্ট লিসেনার, একদম সহজ একটা বিষয়। ইভেন্ট লিসেনার আমাদের কথা শুনে এই হচ্ছে ক্লিক, তারপরে একটা অ্যারো ফাংশন আমরা এখানে উল্লেখ করছি, তারপরে আমরা এখানে বলে দিব যে কি বলবো, লক্ষ্য করুন। আচ্ছা এখানে কোড বলার আগে আচ্ছা আমরা নিচের দিকে আসি, এতটুকু বিষয় তো বুঝলেন যে যদি ক্লিক হয় তাহলে কিছু না কিছু একটা হবে তাই না। আচ্ছা তাহলে এই পুরো বিষয়টাকে আমরা ড্রপ ডাউন করে নিচের দিকে আনি। এখন আমরা এখানে কি বলবো, যে কি ডাউন নামে যে একটা ইভেন্ট আছে, হ্যাঁ মানে কি কিবোর্ডের কোনো একটা কি যদি চাপা হয় তাহলে এখানে কি ডাউন নামে একটা ইভেন্ট আমরা এখানে উল্লেখ করলাম। এখন কোন কিটা এখানে চাপা হচ্ছে সেই বিষয়টাকে আমরা ই দ্বারা টার্গেট করলাম। এখন লক্ষ্য করুন, এখন কথা হচ্ছে যে প্রথম থেকে আবার আসি, যে এখানে যদি ক্লিক করা হয় তার মানে যে কোনো জায়গায় এই সাইটের এই হোম পেজের বা এই পেজের যে কোনো জায়গায় আমরা যদি ক্লিক করি তাহলেই কিন্তু এই ইভেন্টটা চলবে। একদম সহজ বাংলায় বলি, যতক্ষণ এই গেমটা চলমান ততক্ষণ আমরা যদি ক্লিক করি তাহলে জাম্প নামে একটা ফাংশন চলবে। সেই জাম্প ফাংশনের মধ্যে আমরা বলবো যে এই যে সাবজেক্ট ক্যারেক্টার তুমি জাম্প করো, তুমি লাফ দাও, তুমি এই ব্লক থেকে বাঁচার জন্য লাফ দাও। কথাটা কি বুঝতে পারলেন? যদি আমাদের এই গেম ওভারটা ট্রু হয়ে যায়, আচ্ছা আমি আমার যে দেখানো সাইটটা আবার এখানে চলে আসি। আচ্ছা এখানে লক্ষ্য করুন তো, যদি ক্লিক করি এই সাবজেক্টটা কি জাম্প দিচ্ছে না। আমরা যদি এখন কিবোর্ডের যে স্পেস কি সেটা যদি ক্লিক করি
এটা কি জাম্প দিচ্ছে? দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ গেম ওভারটা এখন সত্য, কারণ গেম ওভারটা এখন কি হয়ে আছে, এটা সত্য, গেমটা এখন ওভার, ওকে, ক্লোজ, এটা এখন খতম, বাই বাই, টাটা। আচ্ছা, এখন লক্ষ্য করুন, আমরা যদি আবার গেমটাকে শুরু থেকে দেখাই, মানে কি লাভ দিচ্ছে, কখন লাভ দিচ্ছে? আচ্ছা, আচ্ছা, এখন লক্ষ্য করুন, এটা একটু আগে যে বিষয়টা দেখলেন যে যতক্ষণ গেম ওভার হয়নি, যতক্ষণ গেমটা চালু, হ্যাঁ, গেম ওভারটা যতক্ষণ ট্রু, হ্যাঁ, গেম ওভার মানে ফলস থেকে ট্রু হয়ে গেল, মানে এখনো গেম ওভার হয়নি, ততক্ষণ কি, ততক্ষণ এই বিষয়টাকে মানে আমরা কিবোর্ড দিয়েও কন্ট্রোল করতে পারছি, সেই সাথে আমরা কি বলবো, মাউস দিয়েও কিন্তু কন্ট্রোল করতে পারছি। আশা করি আমার কথায় যদি জড়তা থাকে, আমার কথায় যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে, কিন্তু আপনারা যা দেখলেন, যেটা দেখলেন যে আমরা এখানে কি করতে চাচ্ছি, আমরা চাচ্ছি যতক্ষণ গেম চলবে ততক্ষণ এই মাউসের কিটাও মানে এই ক্লিক ইভেন্টটাও কাজ করবে, আর আমাদের যে কিবোর্ডের যে কি ডাউন মানে স্পেস কিকে আমরা চাপবো সেটাও কাজ করবে। তাহলে এখন এই কন্ডিশনের মধ্যে বলে দিন যে গেম ওভার এখন কি ফলস, কিন্তু আমরা তাকে যদি এখানে আশ্চর্যবোধক চিহ্নটা যদি এখানে দিয়ে দিই, তার মানে কি এটা ট্রু হয়ে গেল, তার মানে গেম ওভার যতক্ষণ ট্রু ততক্ষণ তুমি আমাদেরকে, হ্যাঁ, একটা বলবো ফাংশন এখানে কল করে রাখি, জাস্ট এই ফাংশনটাকে আমরা এখান থেকে কল করে রাখবো। তাহলে ফাংশনের নামটা হচ্ছে জাম্প, জাম্প নামে একটা ফাংশন এখান থেকে কল হয়ে যাও। এতটুকু বিষয় কি বুঝতে পারলেন? অবশ্যই বুঝারই কথা। সহজ মনে হলো? অবশ্যই সহজ মনে হওয়ার কথা। তাহলে চলুন আমরা এখন এখানেও সেম ভাবেই এই কোডটা লেখার চেষ্টা করি। তাহলে এখানে হচ্ছে ইফ, আমরা এই কন্ডিশনের মধ্যে লিখবো, কি লিখবো, যে ই ডট কোড, হ্যাঁ, যদি ইকুয়াল কি হয়, যদি ইকুয়াল স্পেস বরাবর মানে স্পেস যেই কিটা রয়েছে আমাদের কিবোর্ডের সেটা যদি চাপা হয়, তাহলে এখানে আমরা স্পেস কথাটাকে উল্লেখ করে দিচ্ছি। তাহলে কিবোর্ডের যে স্পেস কিবোর্ড এটা যদি চাপা হয়, তাহলে সেম বিষয়টাই আমরা চাচ্ছি, তাহলে সেম বিষয়টাই হবে এই বিষয়টাই। তাহলে এখানে, হ্যাঁ, আমরা আবারও এই কন্ডিশনের মধ্যে এটা বলে দিলাম যে যদি স্পেস কি এটা যদি চাপা হয়, তাহলে আর সেই সাথে যদি গেম ওভার এটা যদি ট্রু হয়, তাহলে জাম্প নামে যেই ফাংশন তুমি তাকে কল করে দাও। এতটুকু বিষয় আশা করি যে আপনাদের বুঝতে এখানে কোনো প্রকারের কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, তাহলে চলুন এখন জাম্প যেই ফাংশনটা থাকবে সেই ফাংশনকে আমরা বলে দিব যে তুমি কি হও, লাভ দাও। লাভ দেওয়ার জন্য এখন আমরা ফাংশনকে বলি যে ফাংশনের নাম হচ্ছে জাম্প। এখন ফাংশনের বডিকে উল্লেখ করতে হবে প্রথম বন্ধনী, এখন এই হচ্ছে দ্বিতীয় বন্ধনী। আচ্ছা, এখন লক্ষ্য করুন, আমাদের যাচাই করতে হবে, কি যাচাই করতে হবে আমরা, আচ্ছা কোডটা আগে লিখি তারপরে যাচাই কি করছি এটা পরের কথা। এই হচ্ছে আমাদের ইফ, এই কন্ডিশনের মধ্যে আমরা বলবো, এক লাইনে কোডটা লিখবো, এই কন্ডিশনের মধ্যে আমরা বলবো যে আমরা ক্যারেক্টার নিয়েছিলাম, তাই না, এই ক্যারেক্টার মানে সাবজেক্ট যেটা আছে সেটার ক্লাস লিস্ট ডট আমরা এখানে কন্টেন্টস বলবো। কেন কন্টেন্টস বলছি, আচ্ছা লক্ষ্য করুন, এই কন্টেন্টসটা কি চায়, এই কন্টেন্টসটা দেখে যে সত্য অথবা মিথ্যা কিনা। আচ্ছা, আমরা এখানে আগে কোডটা লিখি যে এনিমেট নামে যে একটা ক্লাস নেম নিয়েছিলাম, হ্যাঁ, সেই ক্লাস নেমটা কি এটার মধ্যে আছে কিনা। আচ্ছা, এই হচ্ছে আমাদের এনিমেট, তাই না। আচ্ছা, কোডটা দেখুন, কোড দেখলে বুঝবেন, কোনো সমস্যা নেই, মাথার উপর দিয়ে যাওয়ার এখানে কোনো কিছুই নেই, একদম সহজ এখানে বিষয়। আচ্ছা, তাহলে এই কন্ডিশনের মধ্যে কন্ডিশন কিন্তু শেষ হয়নি, আমরা এখানে, হ্যাঁ, অর যেই অপারেটর রয়েছে আমরা এখানে অর অপারেটর দিয়ে, হ্যাঁ, এখানে আবার উল্লেখ করব যে তুমি চেক করো যে গেম ওভার এটা কি ট্রু কিনা। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে যে ভাই এখানে কি থেকে কি হলো, কোনো কিছুই বুঝলাম না। আচ্ছা, বুঝবেন, এখন লক্ষ্য করুন এই বিষয়টা, আবার লক্ষ্য করুন ঠান্ডা মাথায়, এই কন্টেন্টস কি করে, আমরা এখানে কন্ডিশনের মধ্যে কি উল্লেখ করলাম, যে বললাম যে ইফ ক্যারেক্টারের যে ক্লাস লিস্ট সেটা যদি এই যে এই এনিমেট ক্লাস লিস্টটা যদি এই কন্টেইনারের মধ্যে এই ক্যারেক্টারের মধ্যে পেয়েই থাকে, যদি এটা সত্য হয়, তার মানে কি আমরা যদি এখানে একবার জাম্প দেওয়াই, হ্যাঁ, একবার জাম্প দিলে একবার অ্যানিমেশনটা পাবে, তাই না। এই অ্যানিমেশনটা যখন আমরা সিএসএস এর মাধ্যমে একটু আগে দেখেছি, আমরা কিন্তু এখানে এই বিষয়টা যদি আপনারা দেখে থাকেন তাহলে কিন্তু দেখবেন যে একবার এই বিষয়টা জাম্প করবে, তাই না, মানে সাবজেক্ট একবার জাম্প করবে। আচ্ছা, তাহলে সাবজেক্ট যদি একবার জাম্প করে তাহলে কি আরো একবার জাম্প করার সুযোগ দিবেন? দিবেন না। একবার জাম্প করার পরে, হ্যাঁ, যখন জাম্প করাটা শেষ হবে তারপরে আবার জাম্প করবে, এটাই তো এখানে লজিক। সেই সাথে এই যে গেম ওভার এটাও যদি ট্রু হয়, তার মানে কি দুইটার একটা, এখানে যেহেতু অর অপারেটর, অর বলতে হয় এটা হয় এটা, হয় লেফট সাইড হয় রাইট সাইড, দুইটার যে কোনো একটা যদি ট্রু হয়,
আশা করি এখন আর আপনাদের কনফিউশনের কোনো বিষয় নেই যে আমরা চাই যে যদি গেম ওভার হয়ে যায়, যদি গেম ওভার হয়ে যায় তাহলে কি ক্যারেক্টারকে লাভ দিতে দিবেন না। তার মানে কি দুইটা বিষয়ের যে কোনো একটা, যদি একবার জাম্প দেয়, জাম্প দেওয়া অবস্থায় আরেকটা কথা হচ্ছে যে এখানে কন্ডিশনটা হচ্ছে যে গেম ওভার যদি এখানে ফলস রয়েছে, যতক্ষণ ফলস ততক্ষণ কি হবে এটা মানে ট্রু, তাই না? যতক্ষণ ফলস ততক্ষণ এটা ট্রু। আচ্ছা, যদি গেম ওভারটা ট্রু হয়, হ্যাঁ গেম ওভারটা যতক্ষণ ফলস ততক্ষণ আমরা এখানে এইভাবেই আসলে বলছি যে গেম ওভার না হওয়া পর্যন্ত তুমি কি করো, তুমি হয় এটা সত্য নয় এটা সত্য, যে কোনো একটা সত্য হলেই তুমি কি করো, জাম্প করা বন্ধ করে দাও। আচ্ছা, যদি হ্যাঁ এই কোডটা এখানে মানে এই দুইটার যে কোনো একটা যদি সত্য হয় তাহলে এখান থেকেই রেজাল্টটা কি হবে, রিটার্ন চলে আসবে। তাহলে এখানে রিটার্ন কথাটা উল্লেখ করে দিলাম। আশা করি যে এই বিষয়টুকু আপনারা বুঝতে পেরেছেন। তাহলে চলুন এখন আমরা এখানে তো কন্ডিশন উল্লেখ করলাম কিন্তু এখনো ক্লাস লিস্ট এখানে কিন্তু অ্যাড করিনি, তাই না? তাহলে ক্লাস লিস্ট অ্যাড করার জন্য সিম্পলি আমরা এখানে আবার লিখবো যে ক্যারেক্টার মানে এখানে কি ক্যারেক্টার না, ক্যারেক্টার ডট ক্লাস লিস্ট ডট অ্যাড, আমরা এখান থেকে অ্যাড করতে চাচ্ছি। তাহলে কাকে অ্যাড করতে চাচ্ছি, আমরা এখানে অ্যানিমেট নামে যেই ক্লাস লিস্ট তাকে আমরা এখানে অ্যাড করতে চাচ্ছি। এখন লক্ষ্য করুন, ক্লিক করুন, হ্যাঁ লাভ দিচ্ছে, অবশ্যই দিচ্ছে, কিন্তু কথা হচ্ছে সে কিন্তু একবারই দিচ্ছে আর দিচ্ছে না। এই যে এই বিষয়টার জন্যই তো আমরা এখানে কন্ট্রোল করছি। এখানে লক্ষ্য করুন, রিফ্রেশ দিন, রিফ্রেশ দিয়ে আবার ক্লিক করুন, একবারই কিন্তু এখানে লাভ দিচ্ছে, তাই না? তার মানে কি তার মধ্যে ক্লাস লিস্ট কিন্তু অ্যাড হয়ে গেল। এখন রিমুভ তো করতে হবে, তাই না? আমরা চাই যে 300 মিলিসেকেন্ড পর পর হ্যাঁ এই যে ক্লাস লিস্ট, এই ক্লাস লিস্টটা কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। তাহলে এই বিষয়টাকে যদি আমরা চাই তাহলে সেট টাইম আউটের মধ্যে এই বিষয়টাকে আমরা উল্লেখ করতে পারি। তাহলে এই হচ্ছে সেট টাইম আউট। আমরা তার যে সিনটেক্স, এই সিনটেক্সটা হচ্ছে এরকম যে এটার মধ্যে প্রথম বন্ধনী দিতে হবে, আমরা দিলাম। তারপরে আমরা অ্যারো ফাংশনটাকে এখানে উল্লেখ করতে পারি, এই হচ্ছে অ্যারো ফাংশনের মতো যে সিনটেক্স তাকেও আমরা উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমরা এখানে ক্যারেক্টার, হ্যাঁ আবার বলবো যে ক্যারেক্টার ডট ক্লাস লিস্ট ডট রিমুভ হয়ে যাও। শুধু অ্যাড করলেই তো হবে না, এখানে আমরা রিমুভ করে দিব কাকে, এখানে অ্যানিমেট না, তাহলে এ হচ্ছে আমাদের অ্যানিমেট নামে যে ক্লাস লিস্ট তাকে রিমুভ করে দাও। এখন এখানে তো রিমুভ করে দিবে কিন্তু কথা হচ্ছে কত সেকেন্ড পর পর, এখানে আমরা চাচ্ছি যে 300 মিলি সেকেন্ড পর পর সে আবার রিমুভ হয়ে যাবে। এখানেও আমরা কমা দিব, তাহলে সেমিকলন কমা সবকিছু ঠিকঠাক দিতে হবে। আচ্ছা এখন লক্ষ্য করুন, যখনই 300 মিলি সেকেন্ড পর পর এটা কি বলবো, এটা আমরা লক্ষ্য করুন এখানে ক্যারেক্টারের যে সিএসএস আমরা কিন্তু এখানে এই যে 0.3 মানে 300 মিলি সেকেন্ড, তাই না? এটা কিন্তু হিসাব গরমিল করলে হবে না। এই যে আমরা এখানে অ্যানিমেশন যত দিয়েছি, এখানে আমরা 1 সেকেন্ড দিয়েছি, এই যে 1 সেকেন্ড, এটা একটু লক্ষ্য রাখুন, আমরা ব্লককে বলেছি 1 সেকেন্ড, আবার ক্যারেক্টারকে বলেছি 0.3 সেকেন্ড, তাই না? 0.3 সেকেন্ড মানে 300। এই 300 মিলি সেকেন্ডের মধ্যে তুমি কি হও, তুমি একবার এই যে বিষয়টা জাম্প, তুমি একবার করে জাম্প দিবে। এখন লক্ষ্য করুন, আমরা এখন যদি কিবোর্ডের স্পেস কিকে যদি চাপি, যতক্ষণ একবার জাম্প করছে ততক্ষণ কিন্তু আর কোনো জাম্প হচ্ছে না, শেষ হয়ে তারপর কিন্তু আবার জাম্প শুরু হচ্ছে, তাই না? মানে একবার জাম্প শেষ হওয়ার পরে আবার জাম্প দিচ্ছে। আচ্ছা এখন যদি আমরা আমাদের মাউসকে ক্লিক করি তাহলে কি জাম্প হচ্ছে, একবারে যদি 2-3টা ক্লিকও করি সে কিন্তু একবার করেই, হ্যাঁ মানে 0.3 মিলি সেকেন্ড পরে, মানে সে কিন্তু 300 মিলি সেকেন্ড পরে, 0.3 সেকেন্ড আর কি, 300 মিলি সেকেন্ড পর পর একবার করে জাম্প দিচ্ছে। আচ্ছা তাহলে গেম ওভার তো হচ্ছে না, এখন আরো কোড তো বাকিই আছে। হ্যাঁ এটাকে গেম ওভার করার জন্য, স্কোর বাড়ানোর জন্য আমরা তো এখনো কোড শেষ করিনি, তাই না? আশা করি এতটুকু বিষয় তো বুঝলেন যে আমরা জাম্প করাতে পারলাম। এখন কথা হচ্ছে টার্গেট করতে হবে, কাকে টার্গেট করতে হবে, এই ক্যারেক্টারকে টার্গেট করতে হবে, ব্লককে টার্গেট করতে হবে, যে সে এই যে ব্লক এবং ক্যারেক্টার দুইটা, হ্যাঁ কতটুকু মধ্যবর্তী, কতটুকু স্পেস রয়েছে, কতটুকু কাছাকাছি, কতটুকু কাছে তারা দুইজন একে অপরের কাছে চলে আসে, মানে দুইটা যদি মুখোমুখি সংঘর্ষ হয়ে যাচ্ছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমরা এখন এই লজিকটা দেখব। তাহলে চলুন, আমরা যখন গেম বানাই তখন কিন্তু গেমের, হ্যাঁ একটা বলবো গুরুত্বপূর্ণ একটা বিষয়, গুরুত্বপূর্ণ জাভাস্ক্রিপ্টের একটা অবজেক্ট, সেটা হচ্ছে হ্যাঁ যেই সেট ইন্টারভেল। এই সেট ইন্টারভেল কিন্তু আমাদের ব্যবহার করতে হয়, কেননা গেমের যে লুপ, গেম যেই চলছে, হ্যাঁ লক্ষ্য করুন গেম যেই চলছে এটা কত সেকেন্ড পর পর আমরা যাচাই করতে চাই, যে মনে করুন 10 মিলি সেকেন্ড পর পর, মানে এত দ্রুত, হ্যাঁ তাকে আমরা যাচাই করতে চাই যে এত দ্রুত তুমি যাচাই করো যে এই সাবজেক্ট আর এই ব্লক দুইটা কাছাকাছি মুখোমুখি সংঘর্ষ হচ্ছে কিনা। যদি আমরা দ্রুত এটাকে যাচাই না করি তাহলে দেখা যাবে এই ব্লকটা চলেই গেল, হ্যাঁ মানে তার এখনো যাচাই করতে, যদি আমরা বলি যে অনেক
মানে ফার্স্ট না যাচাই করে তুমি 1 সেকেন্ড পর পর যাচাই করো, যদি এরকমটা বলি তাহলে ব্লকটা 1 সেকেন্ড আগে চলেই যাবে, কিন্তু সে আর যাচাই করবে না এই বিষয়টা। আচ্ছা, কথা যেটা বললাম যদি না বুঝেন, মানে সোজা কথা এক কথায় মানে এটা যদি আরেকটু উদাহরণ দেই, লক্ষ্য করুন যে ক্রিকেট বল অথবা ফুটবল বল, সেই বল যদি আমি আপনার দিকে ছুড়ি, হ্যাঁ, সেই বলের দিকে আপনি কি 1 সেকেন্ড পর পর তাকাবেন, 1 মুহূর্ত পর পর তাকাবেন, কিছুক্ষণ পর পর তাকাবেন না? আপনি কি করবেন, বলের দিকে দৃষ্টি রেখেই যাবেন যে কখন বলটা আপনার দিকে ধেয়ে আসে, কখন যেন আপনার শরীরে আঘাত করে। অথবা আমি যদি আপনাকে বল করি, হ্যাঁ, আপনি যদি ব্যাটিং করেন ক্রিকেট খেলার সময়, তখন আপনি যদি বলের দিকে দৃষ্টি না দেন, মানে বলকে যদি আপনি অনুসরণ না করেন, তাহলে তো আপনি আহত হবেন, তাই না? এই বিষয়টাই যে গেম এখানে কি হয়ে যাবে, কোলাপস হয়ে যাবে, গেম এখানে ভেঙে যাবে যদি এই সেট ইন্টারভেল আমরা যদি তাকে সময়টাকে একদম সীমিত না করে দেই। তাহলে কিন্তু সে যদি দৈর্ঘ্য সময় নিয়ে যদি দেখে, একদম পুঙ্খানু যদি না দেখে, তাহলে বল যেরকম আপনার মাথায় লাগতে পারে, হাতে পায়ে লাগতে পারে, আপনি যদি ব্যাটিং করেন, যদি বলের দিকে নজর না রাখেন, তাহলে সেম বিষয়টাই এই গেমের বেলাও কিন্তু আসলে ঘটবে। আশা করি এই বাংলা কথাটা, এই একেবারে বাস্তব জীবনের উদাহরণটা আপনারা একদম মাথার মধ্যে গেঁথে গেল। হ্যাঁ, এটা আশা করি হ্যাঁ একদম সহজ। তাহলে চলুন এই বিষয়টা গেমের বেলায় আমরা প্রোগ্রামের বেলায় কিভাবে কি করি এই বিষয়টা এখন দেখব। তাহলে একটা ভেরিয়েবল নেই, যে ভেরিয়েবলের নামটা নিচ্ছি, যে লক্ষ্য করুন একটা ভেরিয়েবল নেই লেট গেম ইন্টারভেল। এই ইন্টারভেলের মানে এই ভেরিয়েবলের মধ্যে আমরা সেট ইন্টারভেলকে কি করব, স্টোর করব। তাহলে কেন স্টোর করছি? আচ্ছা, এখানেও একটা কথা যে ভাই সেট ইন্টারভেল তো আমরা এমনিতেও নিতে পারি, এই হচ্ছে সেট ইন্টারভেল, তাই না? এখন এই সেট ইন্টারভেলকে যেহেতু সে হচ্ছে একটা অবজেক্ট, তাহলে কিন্তু আমরা এই অবজেক্টকে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, যেহেতু এটা জাভাস্ক্রিপ্টের নিজস্ব মেথড, আমরা কিন্তু এটাকে এমনিতেও নিতে পারি। আচ্ছা, বলছি কোনো সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে তার সিনট্যাক্স, আমরা এখানে সিনট্যাক্সটাকে উল্লেখ করলাম। তাহলে চলুন এখন কথা হচ্ছে যে ভাই এখানে আমরা ভেরিয়েবলটা কেন নিলাম, সেট ইন্টারভেল, সেই তো বলবো এখানে এইভাবে লিখতে পারতাম। কিভাবে? লক্ষ্য করুন, এখানে লিখতে পারতাম যে এরকম, এইভাবে লিখতে পারতাম, কিন্তু এখন এই যে সেট টাইম আউট যেভাবে লিখলাম, এখন কথা হচ্ছে যে তাকে নির্দিষ্ট একটা সময় পর পর যদি না থামিয়ে দেন, হ্যাঁ, এখানে জাভাস্ক্রিপ্ট এখন ভাবছে কি, জাভাস্ক্রিপ্ট এখন ভাবছে যে যে কোনো সময় এই গেম ইন্টারভেলকে ধরে আমরা বলে দিব যে তুমি স্টপ হয়ে যাও, তুমি ক্লিয়ার হয়ে যাও, সেট ইন্টারভেল তুমি ক্লিয়ার হয়ে যাও, টাইম আউট হয়ে যাও, এরকম তাকে আমরা বলে দিব। তখন জাভাস্ক্রিপ্ট বুঝে নিবে, হ্যাঁ, যে যে কোনো সময় তাকে আমরা কল করতে পারি। এখন যদি তাকে আমরা এইভাবে না রাখি, জাভাস্ক্রিপ্ট বুঝবে কি, যে তুমি কল করতেই থাকো, 10 মিলিসেকেন্ড পর পর তুমি কল হতেই থাকো। এটা আসলে দেখা যাবে যে স্টোরেজের যে বিষয়টা, স্টোরেজ কিন্তু আসলে এটা ফিল আপ হয়ে যাবে, স্টোরেজ এটা আসলে কমপ্লিট ফুল হয়ে যাবে। এই জন্য কিন্তু হ্যাঁ এটা ব্যাড প্র্যাকটিস, এই জন্য আমরা এখানে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। আশা করি বাস্তব জীবনের যে জ্ঞান, বাস্তব জীবনের যে উদাহরণ, এই থেকে আপনারা এই বিষয়টাও বুঝতে পারলেন। তাহলে চলুন আমরা এখানে চাই যে কমা দিয়ে বলতে হবে যে 10 মিলিসেকেন্ড পর পর তুমি কল হও, এতটুকু বিষয় তো বললাম। এখন 10 মিলিসেকেন্ড পর পর কি কল হবে, প্রথমেই এখানে আমরা কন্ডিশনটা উল্লেখ করব, যদি গেম ওভার হলে এখানে এই হচ্ছে গেম ওভার, তাহলে রিটার্ন করে দাও, তাহলে আর কোনো কিছু করার দরকার নেই, প্রথমেই তাকে আমরা এটা বলে দিলাম। আচ্ছা, এখন কথা কি, যে দুইটা বিষয়, এই যে একটু আগে বললাম সাবজেক্ট এবং ব্লক কত কাছাকাছি আসছে, এই বিষয়টাকে আমরা এখন যাচাই করতে চাই। তাহলে কিভাবে যাচাই করতে পারি? লক্ষ্য করুন, একটা ভেরিয়েবল নিচ্ছি ক্যারেক্টার বটম, মানে এই ক্যারেক্টারটা বটম থেকে কতটুকু উপরের দিকে জাম্প করবে, এই বিষয়টার জন্য শর্টকাটে এইভাবে নিলাম। এখন কথা হচ্ছে জাভাস্ক্রিপ্টের আরো একটা মেথড রয়েছে, সেটা হচ্ছে কম্পিউটেড স্টাইল। এই হচ্ছে আমরা বলে দিলাম যে গেট কম্পিউটেড স্টাইল, এটার মধ্যে আমরা কাকে পাস করতে চাচ্ছি, ক্যারেক্টারকে। তাহলে এখানে বলছি কোনো সমস্যা নেই, এই হচ্ছে আমরা ক্যারেক্টারকে এখান থেকে পাস করি। কেন পাস করছি লক্ষ্য করুন, এই বিষয়টার মানে কি, এই বিষয়টার মানে হচ্ছে যে সে দেখবে, হ্যাঁ, এই যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটার ক্যালকুলেশন, লক্ষ্য করুন এই ক্যারেক্টারটার ক্যালকুলেশন বটম থেকে কতটুকু। তাহলে জাস্ট আমরা এখান থেকে বলে দিলাম যে তুমি বটম থেকে, এই বিষয়টা বলে দিলাম। আচ্ছা, এখনো মনে হয় বুঝলেন না, পুরো বিষয়টা এখনো মনে হয় মানে মাথার উপর দিয়ে গেল, এরকম মনে হতে পারে। আচ্ছা, তবুও কোনো সমস্যা নেই, এক্সপ্লেন করছি। লক্ষ্য করুন, এতটুকু কথার মানে হচ্ছে যে এই যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারকে আমরা এখানে পাস করছি, সে দেখবে এটা জাভাস্ক্রিপ্টের নিজস্ব মেথড, এই জাভাস্ক্রিপ্ট নিজেই দেখবে বটম থেকে, হ্যাঁ, কতটুকু সে উপরের দিকে নিচের দিকে, মানে ওয়াই অক্ষ বরাবর, এই যে এইভাবে, হ্যাঁ, এইভাবে সে কতটুকু উপরে অথবা নিচে আছে, এই বিষয়টা সে দেখবে। আচ্ছা, এখন আমরা সিএসএস এর মাধ্যমে কি বলেছি, সিএসএস এর মাধ্যমে বলেছি যে তুমি বটম থেকে 0 থাকো, এটা আমরা বলেছি, তাই না?
আচ্ছা, এখন 0 থাকো বলতে 0 পিক্সেল, এটা কিন্তু একটা স্ট্রিং। এখন আমরা যদি এই স্ট্রিংকে হ্যাঁ নাম্বারে কনভার্ট করতে চাই, সহজেই একটা বিষয়কে আমরা লক্ষ্য করুন, এটা একদম সহজ। লক্ষ্য করুন, কি বলবো, পার্সিং, তাই না? একদম সহজ একটা বিষয়। যদি আপনারা এটা আগে থেকে পড়ে থাকেন তাহলে তো বোঝার কথা। এই পার্সেন্টের মধ্যে, এই মেথডের মধ্যে জাস্ট আমরা যে বিষয়টাকে উল্লেখ করেছি, হ্যাঁ মানে কাট করলাম, তাকে উল্লেখ করে দিলাম। তার মানে পুরো বিষয়টা কি হয়ে গেল, নাম্বারে কনভার্ট হয়ে গেল। এখন জাভাস্ক্রিপ্ট নিজে থেকে বুঝে নিবে যে গেট কম্পিউটেড স্টাইল, এই যে ক্যারেক্টার বটম থেকে সে কতটুকু উপরে অথবা নিচে, সে নিজে থেকে কিন্তু এটা ক্যালকুলেট করবে নাম্বারে। ওকে, আচ্ছা, আশা করি এই বিষয়টা বুঝলেন। সেম ভাবে আমরা আরো একটা ভেরিয়েবল নিব, সেই ভেরিয়েবলের নামটা নিতে পারি যে ব্লক লেফট থেকে কতটুকু। তাহলে এখানে ব্লক লেফট এভাবে নিচ্ছি। হ্যাঁ, সেম ভাবে আমরা এখানে গেট কম্পিউটেড স্টাইল, এখানে আমরা কাকে পাস করব, ব্লককে। তাহলে এই হচ্ছে আমাদের ব্লক। এখন এই ব্লকের যে বিষয়টা, সেটা লেফট থেকে কতটুকু থাকবে, তাহলে এই হচ্ছে তাকে আমরা বললাম যে তুমি লেফট থেকে কতটুকু সেটা আমাদেরকে যাচাই করে এনে দাও। তাহলে পুরো বিষয়কে আমরা এখান থেকে কাট করলাম। আমরা প্রত্যেকটা টিউটোরিয়ালেই কিন্তু আসলে দেখে থাকি যে পার্সেন্ট, হ্যাঁ তারপরে পার্স ফ্লোট, এই বিষয়গুলো কিন্তু আমাদের জানার কথা। এখন আমরা এই বিষয়টাকেও নাম্বারে কনভার্ট করে দিলাম। এখন কথা হচ্ছে যে ভাই কিছুই তো বুঝলাম না, এখানে কি থেকে কি হলো। আচ্ছা, আবার আসুন আমরা এক এক করে ওয়ার্ড বাই ওয়ার্ড হ্যাঁ এই কথাটা বুঝে দেখি যে আসলে কি বললাম। এই যে ক্যারেক্টার বটম, এটা হচ্ছে আমাদের ভেরিয়েবলের নাম নিলাম। এই ভেরিয়েবলের নাম তো নিলাম, এটা স্টোর হয়ে আছে। হ্যাঁ, এই রাইট সাইডের যে বিষয়টা, এই রাইট সাইডের বিষয়টাই এটার মধ্যে স্টোর হয়ে আছে। মূল কথা হচ্ছে রাইট সাইড, তাই না? আচ্ছা, রাইট সাইডে কি বলা আছে, যে আমরা বলেছি গেট কম্পিউটেড স্টাইল, এই যে জাভাস্ক্রিপ্টের যে নিজস্ব একটা মেথড, এই মেথডের মধ্যে এই গেট কম্পিউটেড স্টাইল সে কি করে, গেট করে। হ্যাঁ, এই যে মেথডটা, হ্যাঁ সে গেট করে, কাকে গেট করছে, এখন ক্যারেক্টারকে গেট করছে যে বটম থেকে সে কতটুকু উপরে অথবা নিচে, সেটা কিন্তু গেট করছে। এখন সিএসএস এর মধ্যে আমরা কি বলেছি, যে বটম থেকে 0, এই 0 পিক্সেল 0 যে বিষয়টা, এখন সে কিন্তু নাম্বারে কনভার্ট করার জন্য আমরা সহজেই পার্সেন্টকে এখানে বলে দিলাম যে পার্সেন্টের মধ্যে তুমি হ্যাঁ মানে চলে যাও। পার্সেন্টের মধ্যে সে যেহেতু চলে গেল, সে কিন্তু এখন নাম্বারে কনভার্ট হয়ে গেল। সেম ভাবে ব্লক লেফট, ব্লক যেহেতু লেফট এবং রাইটের দিকে এইভাবে মুভমেন্ট হবে, তাই না? আর ক্যারেক্টার উপরে নিচে এই যে এইভাবে আসলে জাম্প করবে। ক্যারেক্টার যেহেতু জাম্প করবে, এই জন্য তাকে বটম থেকে কতটুকু সেটা আমরা মেজারমেন্ট করছি। আর ব্লক যেহেতু লেফট এবং রাইটের দিকে, মূলত লেফটের দিকে যাবে, এই যে এইভাবে যাবে, লেফটের দিকে যাবে, তাই না? এখন মূলত লেফট থেকে সে কতটুকু, হ্যাঁ সেটা আমরা জাভাস্ক্রিপ্টকে বলে দিচ্ছি যে ভাই তুমি আমাদের জন্য নাম্বারে এই বিষয়টাকে কনভার্ট করে দাও, পার্সেন্ট তুমি কনভার্ট করে দাও। আর জাভাস্ক্রিপ্টকে এই মেথড দ্বারা বলছি যে গেট কম্পিউটেড স্টাইল, ভাই তুমি এই ব্লককে দেখো যে সে লেফট থেকে কতটুকু, 500 পিক্সেল, 400 পিক্সেল, 300 পিক্সেল, 220, 1 2 3, কত পিক্সেল দূরত্বে অবস্থান করছে। এটা হচ্ছে 0 থেকে এটা 10 20 30 40 এইভাবে 500 পিক্সেল, তাই না? তো কতটুকু দূরত্বে অবস্থান করছে তুমি তাকে ফোকাস করো। আচ্ছা, তাহলে আশা করি আমি যে কথাটা বললাম আপনাদের বোঝার কথা, একদম ইজি একটা বিষয়। আচ্ছা, এখন আমরা দেখব যে এই ব্লকটা সাবজেক্টের সাথে মুখোমুখি সংঘর্ষ হচ্ছে কিনা, এই বিষয়টা দেখব, তাই না? তাহলে দুইটা ভেরিয়েবলের মধ্যে আমরা কি করলাম, সাবজেক্টের বটম থেকে কতটুকু দূরত্ব আর ব্লকের লেফট থেকে কতটুকু দূরত্ব, এই দুইটা বিষয় মেজারমেন্ট করে রাখলাম। তাহলে চলুন হিট ব্লক আমরা একটা ভেরিয়েবল নেই যে লেট হিট ব্লক, মানে দুইটার মধ্যে হ্যাঁ মুখোমুখি সংঘর্ষ হচ্ছে কিনা, এটা এই বিষয়টা যাচাই করার জন্য এখানে যে ভেরিয়েবলের নামটা নিলাম হিট ব্লক। আচ্ছা, কোডটা আগে লিখি, তারপরে আপনাদেরকে এক্সপ্লেন করি, আপনাদের বুঝতে সুবিধা হবে। হিট ব্লক গ্রেটার দেন 0, মানে 0-র চাইতে হিট ব্লকটা বড় হবে, এটা হচ্ছে একটা কন্ডিশন। আমরা এখানে এন্ড দিয়ে আবার বলবো যে মানে হিট ব্লক বলতে ব্লক লেফট, হ্যাঁ ব্লক লেফট, এটা তো ভেরিয়েবলের নাম, তাই না? ব্লক লেফট গ্রেটার দেন 0, তার মানে 0-র চাইতে ব্লক লেফটটা বড় হতে হবে 1। তারপরে আবার বলবো যে ব্লক লেফট এটা স্মলার দেন, বলবো এখানে 50, এখানে বাড়িয়ে দিলে আরো বেড়ে যাবে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আরো একটা কন্ডিশন, এটা অপারেটর, তাই না? এটা দেখে যে উভয় পাশ সত্য কিনা, যদি কোনোটা ফলস হয় তাহলে এটা আর কাজ করবে না, উভয় পাশ সত্য কিনা। আচ্ছা, এখন আমরা এখানে এই যে ক্যারেক্টার বটম, তাকে এখান থেকে উল্লেখ করব। এখানে কন্ডিশনটা হবে ক্যারেক্টার বটম কি হতে হবে, ক্যারেক্টার বটম হতে হবে হ্যাঁ 30-এর চাইতে হ্যাঁ সমান অথবা 30-এর চাইতে ছোট। তাহলে এখানে আমরা উল্লেখ করি 30-এর চাইতে তুমি সমান হও
অথবা ছোট হও। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ভাই কোনো কিছুই বুঝেনি, একেবারে মানে মাথার উপর দিয়ে গেল যে ভাই এই কোডটার মানে কি, এই কোডটার মানে কি, কোনো কিছুই বুঝেনি। আবার এখানে পড়ুন, আমি আবার এক্সপ্লেন করব, কোনো সমস্যা নেই। আমরা আবার এখানে চলে আসি, এখন আমরা প্র্যাকটিক্যালি দেখি যে আসলে কি বললাম। আচ্ছা, লক্ষ্য করুন, এই যে ব্লকটা, সেই তো ব্লক লিফট, তাই না? এই ব্লকটাই তো ব্লক লিফট। আচ্ছা, ব্লক লিফটের এখানে মনে করুন যে মান কত, 0, তাই না? এখানে হচ্ছে 0, এটা হচ্ছে 10, 20, 30, 40, 50, মনে করুন এটা হচ্ছে 50, মনে করুন এটা হচ্ছে 50। তার মানে সে এইভাবে দৌড়ে এভাবে আসছে, আস্তে 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 এই এটা হচ্ছে তার 50, তাই না? এখানে আমরা কি বললাম, আমরা বলেছি জিরোর চাইতে, এখানে আবার লক্ষ্য করুন, আমরা এখানে কি বলেছি যে জিরোর চাইতে ব্লক লিফট বড় হতে হবে। তার মানে জিরোর চাইতে, এখানে হচ্ছে জিরোর চাইতে ব্লক লিফট বড় আছে, অবশ্যই আছে। 50-এর চাইতে ছোট আছে, অবশ্যই আছে। আর ক্যারেক্টারকে কি বললাম, যে তুমি 30-এর চাইতে সমান অথবা 30-এর চাইতে তুমি ক্যারেক্টার, যে বিষয়টা মানে এই সাবজেক্ট, তখন তুমি কি হবে যে 30-এর চাইতে ছোট হবে, 30-এর চাইতে যদি বড় হয়। এখানে লক্ষ্য করুন, আরেকটা বিষয় এখানে উল্লেখ করার প্রয়োজন, টপের বিষয়টা এখান থেকে, মনে করুন এখান থেকে যদি আপনি আসেন তাহলে এখানে হবে 0, যত নিচে আসবেন তত কি হবে, এটা মনে করুন এখানে 20, আরো নিচে আসলে এখানে হবে 30, যদি উপরের দিকে যান তাহলে কিন্তু মাইনাস ভ্যালু আসবে, এখানে 10, এইভাবে আর কি। আচ্ছা, তাহলে এখানে কি বুঝলেন, এখানে আমরা ক্যারেক্টারকে বললাম যে যখন তুমি 30-এর চাইতেও, হ্যাঁ, যখন তুমি 30-এর চাইতেও ছোট থাকবে, যখন তুমি 30-এর চাইতেও ছোট, তার মানে কি এখানে 30-এর চাইতেও ছোট বলতে কি, এখানে 30-এর চাইতেও ছোট বলতে উপরের দিকে। ওকে, যখনই তুমি উপরের দিকে থাকবে ততক্ষণ তুমি সত্য, হ্যাঁ, ততক্ষণ তুমি সত্য। আর যখনই তুমি নিচে চলে আসবে, তখনই তুমি এই ব্লকের সাথে আঘাত হয়ে যাবে, তখন আর তুমি তোমার মানটা সত্য থাকবে না, তখন দুইটার মুখোমুখি সংঘর্ষ হয়ে যাবে। এখন কথা হচ্ছে যদি মুখোমুখি সংঘর্ষ হয় তাহলে কি হবে, তাহলে সেই বিষয়টা এখন আমরা কোডের মাধ্যমে বলি যে ইফ কন্ডিশন, ইফ ইলসের কন্ডিশনটা এখানে উল্লেখ করব। আচ্ছা, ইলসের কন্ডিশন যদি এখানে উল্লেখ করি, আমরা মানে কোডটা দেখাতে পারবো না যে আসলে কি করছে। আচ্ছা, তাহলে যদি হিট ব্লক হয় তাহলে এই হচ্ছে হিট ব্লক, হ্যাঁ, এটা যদি ট্রু হয় তার মানে সংঘর্ষ যদি হয় তাহলে কি চাই, প্রথমেই আমরা চাই যে গেম ওভারটা ট্রু হয়ে যাবে। তাহলে এ হচ্ছে গেম ওভার ইকুয়াল, আমরা এখানে কি বলবো, ট্রু হয়ে যাও, জাস্ট এই কথাটা এখানে বলে দিলাম। এখন গেম ওভার যখন ট্রু হবে তখন ব্লকের যেই অ্যানিমেশন, হ্যাঁ, ব্লক ডট স্টাইল ডট, লক্ষ্য করুন কোড দেখুন একদম ইজি, এখানে এক্সপ্লেইনেরও কিছু নেই, অ্যানিমেশন যে বিষয়টা থাকবে সেটা কি হয়ে যাবে, হ্যাঁ, ব্লকের যে অ্যানিমেশন, এই ব্লক যেটা, এই ব্লকটা আর আসবে না, এই ব্লক যখন আসবে না তখন তো এটা আসলে গেম ওভার, তাই না? আচ্ছা, তখন কি বলবো যে ব্লক তুমি তখন নান হয়ে যাও, এই বিষয়টা আমরা তাকে বলে দিলাম। এটা 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 কোটেশনের মধ্যে রাখতে হবে, তাহলে আমরা কোটেশনের মধ্যে রাখলাম। এই তো, বুঝলেন কিনা? আবার লক্ষ্য করুন, আবার লেফট সাইডে আবার লক্ষ্য করুন, এটা যেহেতু জিফ আইকন এই জন্য কিন্তু সে আসলে অ্যানিমেশন হচ্ছে, তাই না? সে আসলে নাড়াচাড়া করছে, এটা আসলে আমরা ইমেজকে চেঞ্জ করব, কোনো সমস্যা নেই। আবার লক্ষ্য করুন, আমরা এখানে জাম্প করব, হ্যাঁ, এখানে আবার জাম্প করি, স্কোর কিন্তু বাড়ছে না, স্কোর বাড়ানোর জন্য আবার কাজ করতে হবে। এখানে লক্ষ্য করুন, আমরা কিন্তু এই তো, আমরা যদি এখন এই তো, এখন কিন্তু অ্যানিমেশনটা আর হচ্ছে না। অ্যানিমেশন কেন হচ্ছে না, একবার যেহেতু গেম ওভার, এটা যেহেতু ট্রু হয়ে গেল, গেম ওভার যেহেতু ট্রু হয়ে গেল, এখন আমরা ক্লিক করলেও কোনো কিছুই হচ্ছে না। এই কোডটা আমরা যদি, হ্যাঁ, কমেন্ট করে দেই, এখন আমরা ক্লিক করলে লক্ষ্য করুন, এখন যদি আমরা এখানে গেম ওভার ট্রু যেটা রয়েছে এটা আমরা ফলস করে দেই। আচ্ছা, এখন লক্ষ্য করুন, আমরা ক্লিক করলে কি হচ্ছে, এটা কিন্তু জাম্প করছে, কিন্তু যখনই গেম ওভার হয়ে যাবে আর ব্লকের মধ্যে স্টাইল যেটা অ্যানিমেশন সেটা নান হয়ে যাবে, তখন কিন্তু একটা রিয়েল একটা ভাইব, হ্যাঁ, এখন কিন্তু দিচ্ছে। এই তো, এই ব্লকটা যেহেতু লেগে গেল, মানে মুখোমুখি সংঘর্ষ যেহেতু হলো, এই জন্য আসলে, আচ্ছা, এটা বুঝতে পারলেন না তাই না? আমরা ইমেজকে একটা কাজ করি, আগে ইমেজের যে বিষয়টা, ইমেজের সোর্সটাকে পাল্টিয়ে দিই। তাহলে চলুন আমরা এখানে বলবো যে ইমেজ নামে একটা ভেরিয়েবল নিলাম, ইমেজ ডট কি বলবো, সোর্স চেঞ্জ হও, তাহলে src এখানে চেঞ্জ যদি করতে চাই ইকুয়াল দিয়ে বলবো, এটা মনে হয় ছিল ওয়ার্ক ইনজুরি বা এই টাইপের কোনো একটা কিছু ছিল মনে হয়, নামটা দেখতে হবে। এটা মনে হয় ছিল, লক্ষ্য করুন, আমি এখানে ইনজুরি, হ্যাঁ, এখানে ইনজুরির যেই বিষয়টা, তাহলে আমরা এই ভেরিয়েবলটা ইনজুরি ডট পিএনজি, মনে হয় পিএনজি। ওকে, এখন লক্ষ্য করুন, এটা সোর্স পাল্টানোর পরেও মনে হয় ইমেজটা চেঞ্জ হয়নি। ও আচ্ছা, এখানে ইমেজ ট্যাগ হবে, img হবে। ওকে, তাহলে ইমেজ ট্যাগকে আমরা এখান থেকে ধরলাম, এই তো, আসে কিনা?
হ্যাঁ, এখন লক্ষ্য করুন, আমরা এখন বুঝতে পারলাম যে বিষয়টা আসলে এক এক করে হচ্ছে। আচ্ছা, তাহলে চলুন, একদম ইজি কোড, এখানে এক্সপ্লেনেরও কোনো কিছু নেই, একদম আপনারা কোড দেখলেই, চোখে দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে কি থেকে কি হচ্ছে। আচ্ছা, তাহলে রেজাল্টের মধ্যে স্কোর যে বিষয়টা, এটা কি দেখাবে, যে গেম ওভার দেখাবে। তাহলে আমরা এখানে উল্লেখ করি যে রেজাল্ট স্কোর, হ্যাঁ, তার কি হবে, ইনার টেক্সটটা পরিবর্তন হবে। তাহলে ইনার টেক্সট কি হয়ে যাও, পরিবর্তন হয়ে যাও। জাস্ট আমরা এখানে বলে দিব যে গেম ওভার যেই বিষয়টা সেটা তুমি দেখিয়ে দাও। তাহলে এই হচ্ছে গেম ওভার, এই কথাটা, এই তো গেম ওভার। এখন এটার কি চাই আমরা, এটার যে স্টাইলটা, এটা আমরা চাই যে এটা যেন বোল্ড আকারে আসে, হ্যাঁ, এটার মানে এই বিষয়গুলো চাই, এটার কালারটা যেন চেঞ্জ হয়, এটা যেন বোল্ড আকারে আসে, এটার ফন্ট সাইজ যেন একটু বেড়ে যায়। তাহলে এই বিষয়গুলো আমরা জাস্ট এখানে বলে দিলাম। লক্ষ্য করুন, এখন কি, এই তো আসে কিনা একে করে, অবশ্যই আসে। এখন কথা হচ্ছে যে এই ইমেজের যদি একটু ডিজাইন করতে চান, আর একটু ডিজাইন ভালো মতো যদি করতে চান, তাহলে তাও কিন্তু করা সম্ভব। আমি আপাতত এটা চাচ্ছি না। এখন লক্ষ্য করুন, যদি ইলসের মধ্যে উল্লেখ করব। আচ্ছা, এখানে লক্ষ্য করুন, কেন ইলসের মধ্যে উল্লেখ করব, এই তো আমরা গেম যখন খেলছি তখন স্কোর কি বাড়ছে, বাড়ছে না। আমরা যখন গেম খেলছি, গেম ওভার না হওয়া পর্যন্ত স্কোর কি বাড়ছে, বাড়ছে না। এটার জন্য আমরা ইলসের মধ্যে লিখবো, কি লিখবো, যে স্কোর, স্কোর কি হও, বাড়িয়ে দাও। স্কোর কি করবে, এক এক করে বাড়াবে। তাহলে এক এক করে কিন্তু বাড়াবে না, এটা আমাদেরকে একটু মেজারমেন্ট করতে হবে। মেজারমেন্টটা কেমন, লক্ষ্য করুন, মেজারমেন্ট একদমই সহজ। এখন আমরা কি বলবো, রেজাল্ট, হ্যাঁ, এখানে কোটেশন দেওয়া যাবে না, কোটেশন নয়, এটা আমরা সেমিকলন দিব। এখন আমরা এখানে দেখাতে চাই যে রেজাল্টের মধ্যে যে ইনার টেক্সটটা থাকবে, তাহলে ইনার টেক্সট পরিবর্তন করে দাও। ইনার এইচটিএমএল পরিবর্তন করতে চাই না, ইনার টেক্সট পরিবর্তন করতে চাই। তাহলে ইনার টেক্সট ইকুয়াল, আমরা এখানে ব্যাকটিক দিয়ে যেহেতু ডাইনামিক ভাবে এখানে চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে স্কোর পরিবর্তন করতে চাই। এখন হ্যাঁ, এটা হচ্ছে হার্ড কোড। এখন আমরা ডলার সাইন দিয়ে, হ্যাঁ, দ্বিতীয় বন্ধনীর মধ্যে এটা আমরা কি করব, লক্ষ্য করুন। এখন আরেকটু মেজারমেন্টের বিষয়, আমরা এখানে চাচ্ছি যে এই যে স্কোর, হ্যাঁ, এই স্কোরটা 10 মিলিসেকেন্ড পর পর এক এক করে বাড়াবে, কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই এখানে। কিন্তু কিন্তু প্রশ্নটা হচ্ছে কি, যে এই 10 মিলিসেকেন্ড পর পর যদি বাড়ায়, এই যে ব্লকটা আছে, একটু ঠান্ডা মাথায় একটু চিন্তা করুন, এই ব্লকটা রাইট থেকে লেফটের দিকে যাচ্ছে কত সেকেন্ডের মধ্যে, ডিউরেশন 1 সেকেন্ডের মধ্যে। তাহলে 1 সেকেন্ডের মধ্যে যেহেতু সে এই রাইট থেকে লেফটের দিকে যাচ্ছে, এখন যদি 10 মিলিসেকেন্ড পর পর, হ্যাঁ, সে যদি মানে এই স্কোর যদি এক এক করে বাড়ে, তাহলে 1 সেকেন্ডের মধ্যে এই স্কোর কত হয়ে যাবে, 100 হয়ে যাবে। কিভাবে, কিভাবে, আচ্ছা, 100 মিলিসেকেন্ডে, হ্যাঁ, এই যে সেট ইন্টারভ্যাল যেই লুপটা, সে কত স্কোর করবে, 10। 100 যদি হয়, 100 মিলিসেকেন্ডে 10 করবে, তাই না? মানে 100 কে 10 দ্বারা ভাগ করলে কত, 10, তাই না? আচ্ছা, 1000 কে যদি আপনি 10 দ্বারা ভাগ করেন, তাহলে কত, 100, তাই না? আমরা চাই 1 সেকেন্ড পর পর যেন, হ্যাঁ, এটার স্কোর এক এক করে বাড়ে, যখন এটা গেম ওভার যতক্ষণ না হবে। ইলসের মধ্যে আমরা তো তাই বলেছি যে গেম ওভার যদি ট্রু হয়, তাহলে এখানেই তুমি থেমে যাও, আর যদি গেম ওভার যদি ফলস হয়, তার মানে গেমটা সচল যদি থাকে, তাহলে তুমি এক এক করে স্কোর বাড়াও। এখন এক এক করে যদি স্কোর বাড়ায়, তাহলে যদি এখন আমরা যদি এখানে চাই যে এক এক করে বাড়ুক, তাহলে এই ক্যালকুলেশনটা বুঝতে হবে। লক্ষ্য করুন ক্যালকুলেশনটা কেমন, যে আমরা চাই যে ম্যাথস ডট ফ্লোর, আমরা এখানে কেন ম্যাথস ডট ফ্লোর, বুঝবেন কোডটা আগে দেখুন। আমরা এখানে যে স্কোর রয়েছে, এ হচ্ছে আমাদের স্কোরকে ভাগ করে দিব, হ্যাঁ, কত দ্বারা ভাগ করে দিব, 100 দ্বারা ভাগ করে দিব। তাহলে আমরা 1 সেকেন্ড পর পরে, হ্যাঁ, এই যে মানে স্কোর, তাকে কিন্তু আমরা বাড়াতে পারবো। কিভাবে, লক্ষ্য করুন তো, আমরা এখানে জাম্প করি। আমি আসলে গেম খেলতে পারি না, আমি আবার জাম্প করি, 1। আচ্ছা, আমি এখানে গেমটা আরেকবার ট্রাই করি, 1। আমাকে দিয়ে মনে হয় গেম হবেই না, হ্যাঁ, এখানে আরেকবার ট্রাই করি, 1, 2, 3। হ্যাঁ, এখানে কিন্তু স্কোর কিন্তু দেখাচ্ছিল, তাই না? আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমি গেম খেলতে ততটা এক্সপার্ট নই, সুতরাং আমাকে দিয়ে এসব হবে না। আপনারা চাইলে এটা নিজেরা খেলতে পারেন, দেখতে পারেন, ট্রাই করতে পারেন। আচ্ছা, এখানে মনে হয় কিছু এক্সপ্লেন করার বাকি ছিল। যেমন ধরুন এখানে 50, তাই না? 50 যদি ব্লক লিফটের চাইতেও যদি 50টা বড় হয়, তাই না? আচ্ছা, এখানে যদি 100 বলেন, তাহলে কি হবে? হ্যাঁ, এখানে যদি 100 বলেন, তাহলে কি হচ্ছে, এই যে এখানে আসার সাথে সাথে গেম ওভার। লক্ষ্য করুন, এখানে আসার সাথে সাথে গেম ওভার। এখানে যদি 150 বলেন, তাহলে কি হচ্ছে, লক্ষ্য করুন, এখানে 150, তার মানে এখানে ব্লকটা এখানে আসলেই গেমটা ওভার, তাই না? তাহলে এইভাবে একটু বেশ কম করে এই বিষয়টাই কিন্তু আমরা মানে সুন্দর মতো মেজারমেন্ট যেন থাকে, এই জন্য এখানে 150 মানে 50 দিয়ে দেখলাম। ওকে, আচ্ছা, এটা যদি কম বেশ করার প্রয়োজন হয়, তাহলে আর একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন। এখন কথা হচ্ছে যে ভাই, এই ম্যাথ
কোনো কিছুই বুঝিনি। এই ম্যাথ বোঝার জন্য লক্ষ্য করুন, এই ম্যাথ বোঝার জন্য হ্যাঁ মানে অঙ্কের বেসিক জানলেই কিন্তু এটা এখন বোঝার কথা। আমরা এখানে কি বলেছি, যেহেতু 10 মিলি সেকেন্ড, তাই না, 1 সেকেন্ড পর পর এই ব্লকটা যাবে, তাহলে 1 সেকেন্ড পর পর কিন্তু স্কোর আমরা এক এক করে বাড়াতে চাই, আমরা এক এক করে বাড়াতে চাই। আপনি যদি চান যে 100 200 করে বাড়াবেন তাহলে বাড়াবেন, কিন্তু আমরা যেহেতু এখানে এক এক করে বাড়াতে চাচ্ছি, সুতরাং এখানে ক্যালকুলেশনটা হচ্ছে যে ম্যাথ ডট ফ্লোর, যেহেতু পয়েন্ট আসবে, যেমন ধরুন এখানে পয়েন্ট আসতে পারে, হ্যাঁ পয়েন্ট আসতে পারে, যেমন 0.5 0.9 হ্যাঁ 0.2 এইভাবে যদি আসে তাহলে যেন ফ্লোর আকারে রাখে। জাস্ট এই কথাটা এখানে বলেছি, এটা কিন্তু ম্যাথ ডট র্যান্ডম নয়, ওকে। ফ্লোর মানে যদি দশমিক কোনো ভ্যালু আসে, সোজা কথা দশমিক যদি কোনো ভ্যালু আসে তাহলে তুমি আমাকে দশমিকের যে বিষয়টা এটা ফ্লোর করে দাও। এটা চাইলে রাউন্ড করতে পারেন, এটা চাইলে সিল করতে পারেন। আমি এখানে ফ্লোর যে বিষয়টা এটা রাখলাম। আচ্ছা, এখন এই 100 দ্বারা আমরা স্কোরকে কি করছি, ভাগ করছি, তাই না। এখন কথা হচ্ছে যে স্কোরকে ভাগ করছি, এটার ফলাফল কিভাবে আসবে। হ্যাঁ 1 সেকেন্ডে ব্লক যে যাবে, তাই না, 1 সেকেন্ডে হ্যাঁ তার মান কত হবে, স্কোরের মান কত হবে, 1 সেকেন্ডে এই স্কোরের মান হবে 100, তাই না। তাহলে 100 দ্বারা 100কে যদি আমরা ভাগ করি তাহলে ফলাফল 1, তাই না। 100 দ্বারা এখানে 100, হ্যাঁ 1 সেকেন্ডে এখানে 10 মিলি সেকেন্ড পরপর কিন্তু যাচাই হচ্ছে, আসলে 10 মিলি সেকেন্ড পরপর কি হচ্ছে, যাচাই হচ্ছে। এখন 1 সেকেন্ড পরে 10 মিলি সেকেন্ড, মনে করুন যে 10 মিলি সেকেন্ড পরপর যাচাই হচ্ছে। এখন 1000 মিলি সেকেন্ড পরে তার ভ্যালুটা কত আসবে, হ্যাঁ 1000 মিলি সেকেন্ড পর যদি আপনি 1000কে যদি 10 দ্বারা ভাগ করেন তাহলে কত আসবে, 100 আসবে। বুঝেন নাই মনে হয়, তাহলে চলুন ক্যালকুলেটর ওপেন করি। যদি অঙ্কে দুর্বল থাকেন তাহলে এই হচ্ছে আমাদের 1000, 1000কে ভাগ করুন 10 দিয়ে, আমরা যদি 10 দিয়ে ভাগ করি তাহলে 100 আসলো কিনা। তার মানে হ্যাঁ এটা 1 সেকেন্ডে এটার ভ্যালু হবে, স্কোর হবে কত, 100। এখন 1 সেকেন্ডে যেহেতু 100 আসবে, সুতরাং 100কে যদি 100 দিয়ে ভাগ করেন তাহলে কত, 100কে 100 দিয়ে ভাগ করলে 1। আচ্ছা, যখন এটা 2000 মিলি সেকেন্ড মানে 2 সেকেন্ড পর পর আসবে, 2 সেকেন্ড যখন হবে তাহলে 2 সেকেন্ড হলে এখানে কত, 200, 200কে যদি 100 দ্বারা ভাগ করেন তাহলে 2। এখানে যখন আবার 3 সেকেন্ড আসবে তাহলে 300, 300কে যদি 100 দিয়ে ভাগ করেন তাহলে 3, এভাবে 400 তাহলে 4, হ্যাঁ যদি 500 হয় 5, এভাবে স্কোর কি হবে 1 2 3 4, এভাবে যতগুলো লাফ দিবেন ততগুলো কি হয়ে যাবে, বাড়বে, স্কোর কিন্তু বেড়েই যাবে। যখন গেম ওভার হয়ে যাবে, গেম ওভার হওয়ার সাথে সাথে এটা কি, এটা আবার কি হয়ে যাবে, পূর্বের যে বিষয়টা, পূর্বের যে অ্যানিমেশন, পূর্বের যে ডিজাইন, হ্যাঁ গেম ওভার হয়ে যাবে। ওকে, তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এখন ভিডিও শুরুতে আমরা আরো কিছু বিষয় দেখেছি, সেটা হচ্ছে যে সাউন্ডের যে বিষয়টা, তাই না। তাহলে সাউন্ডের বিষয়টা যদি এখানে বুঝতে চান, একদম ইজি, সাউন্ডের বিষয়টা একদম ইজি। আমরা এখানে কি বলবো, গেম ওভার হলে তাহলে যেন একটা সাউন্ড বাজে, এই জন্য আমরা এখানে ভেরিয়েবলের নামটা কি নিয়েছি, গেম ওভার অডিও, তাই না। তাহলে তাকে এখান থেকে কপি করি, হ্যাঁ একদম সহজ একটা বিষয়। তাহলে গেম ওভার যদি হয় হিট ব্লক, এর মধ্যে আমরা এখানে উল্লেখ করি যে যদি মানে গেম ওভার হয়ে যায় তাহলে এই যে অডিওটা তুমি প্লে হয়ে যাও, জাস্ট এখানে বলে দিই যে প্লে হয়ে যাও। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের নিজস্ব, অন প্লে নয়, এখানে আমরা প্লে বলবো। তাহলে এই হচ্ছে প্লে, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের নিজস্ব মেথড। লক্ষ্য করুন এখানে কোনো কিছুই করতে হয়নি, হ্যাঁ যখনই গেম ওভার হয়ে গেল তখনই কিন্তু সাউন্ডটা দিয়ে দিল। এখন কথা হচ্ছে যে ভাই আমরা চাই যে সব সময় এই সাউন্ডটা যেন বাজতেই থাকে, মানে গেম ওভার হলে বাজতেই থাকে। তাহলে এটা ব্যাড প্র্যাকটিস, মানে যদি চান তাহলে করবেন। জাস্ট কথা শোনা যাচ্ছে। এখন আমরা জাস্ট এখানে লিখবো যে গেম ওভার ডট লুপের মধ্যে, হ্যাঁ আমরা তাকে লুপের মধ্যে ছাড়বো। তাহলে এই হচ্ছে লুপ, আমরা কি বলবো, ট্রু হয়ে যাও। তাহলে এই হচ্ছে ট্রু। এখন কিন্তু এই আবার বাজবে, আবার বাজবে। এখন বুঝতে পারলেন এই বিষয়টা কি হচ্ছে, যে লুপ হয়ে যাচ্ছে, মানে এই গেম ওভার হওয়ার সাথে সাথে। আচ্ছা, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। গেম ওভার হওয়ার সাথে সাথে এই লুপ, মানে আমরা যখন বলেছি যে তুমি প্লে হও তখন প্লে হচ্ছে একবার, আর যদি বলি যে তুমি লুপ হয়ে যাও ট্রু, সে তখন লুপের দুনিয়ায় চলে যাবে। লুপ মানে কি, চলতেই থাকবে আজীবন, চলতেই থাকবে, এটা হচ্ছে লুপের কাজ। আচ্ছা, তাহলে আশা করি এই বিষয়টা বুঝলেন। এখন কথা হচ্ছে আমরা ক্লিক করলে হ্যাঁ জাম্প, যে বিষয়টা জাম্পের বিষয়ে এখানে আমরা ভেরিয়েবল নিয়েছি কি, যে জাম্প অডিও, তাই না। তাহলে জাম্প হওয়ার জন্য একটা ফাংশন চলবে। তাহলে চলুন আমরা মানে জাম্প সাউন্ডের জন্য, আচ্ছা এটাকে দিতে দিই,
বারবার এখানে সমস্যা করবে, তাহলে আপাতত এটাকে কমেন্ট করে রাখি। আশা করি আপনাদের বুঝতে এখন কোনো অসুবিধা নেই। তাহলে চলুন একটা ফাংশন এখানে উল্লেখ করব। ফাংশনের মধ্যে আমরা লিখব, যখনই আমরা ক্লিক করব জাম্প সাউন্ড যেন কল হয়ে যায়। আচ্ছা, এটাকে আমরা জাস্ট ফাংশনের মধ্যে উল্লেখ করলেও পারি। তাহলে এই হচ্ছে ফাংশন, একটা নাম দেই যে জাম্প সাউন্ড। তাহলে প্রথম বন্ধনী দিব, দ্বিতীয় বন্ধনী দিব, এটা হচ্ছে ফাংশনের বডি। ওকে, এখন এই বডির মধ্যে আমরা কি বলবো, যদি গেম ওভার হয়, হ্যাঁ এখানে আমরা উল্লেখ করি যে ইফ। এখন এই কন্ডিশনের মধ্যে বলবো যে যতক্ষণ গেমটা চলবে, হ্যাঁ যতক্ষণ পর্যন্ত গেম ওভার না হবে, গেম ওভার যতক্ষণ পর্যন্ত না হবে, গেম ওভার যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ। আচ্ছা, এক লাইনে এই কন্ডিশনটা রিটার্ন যেহেতু করব যে গেম ওভার না হওয়া পর্যন্ত, যদি গেম ওভার হয় তাহলে তুমি আর কাজ করবে না, তাহলে তুমি রিটার্ন করে দাও। মানে যদি গেম ওভার হয়েই যায়, যদি সত্য হয়েই যায়, তাহলে তুমি আর নিচের দিকে এসো না, তুমি এখান থেকে এই কোডটাকে পাস করে দাও, রিটার্ন করে দাও। ওকে, এখন যদি গেম ওভার না হয়, যদি গেম ওভার না হয় তাহলে জাম্প অডিও, তাই না? তাহলে আমরা এখানে জাম্প অডিও নিয়েছি, এই হচ্ছে জাম্প অডিও ডট, হ্যাঁ তার যে কারেন্ট টাইম, তাহলে কারেন্ট টাইম তখন হয়ে যাও 0। এই কারেন্ট টাইম যদি আমরা 0 না রাখি তাহলে কিন্তু বাজবে না, মানে শুরু থেকে আর প্লে হবে না। তখন আবার বলে দিই যে জাম্প অডিও, তখন আবার তুমি কি হও, প্লে হয়ে যাও। এগুলো না বোঝার কিছু নেই, একদম সিম্পল একটা বিষয়, জাভাস্ক্রিপ্টের নিজস্ব মেথড এগুলো। এখন এই ফাংশনটা কোথায় কল হবে, কোথায়, যখন জাম্প করা হবে, তাই না? তাহলে ফাংশনকে আমরা খুঁজে বের করি। পুরো বিষয়টাকে চাইলে আমরা নিচের দিকে অ্যালাইন করতে পারতাম। এই যে বিষয়টা লক্ষ্য করুন, সে কল হবে কোথায়, যখন আমরা জাম্প করব, তাই না? তখন কল হবে। তাহলে এই হচ্ছে ফাংশন জাম্প। এই জাম্প ফাংশনের মধ্যে জাস্ট এই ফাংশনকে আমরা কল করে দিব, মানে ফাংশনের মধ্যে ফাংশনকে কল করে দিচ্ছি। এখন কথা হচ্ছে যে ভাই কেন এই ফাংশনের মধ্যে ফাংশনকে কল করছেন, আগে দেখি আমাদের কাজ, আমাদের কোডটা রান করে। হ্যাঁ, আশা করি যে আপনারা দেখতেই পারলেন যে আমি আসলে গেম খেলে মানে এক্সপার্ট। হ্যাঁ, আসলে বোঝা যাচ্ছে তো, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে যে ভাই যে এই জাম্পের মধ্যে এই জাম্প সাউন্ডকে কেন উল্লেখ করলেন? আচ্ছা, তাহলে চলুন আমরা আরেকটু বুঝে দেখি যে আসলে কেন এখানে কেন উল্লেখ করতে হলো। এখানে এই জন্যই উল্লেখ করতে হলো যে আমরা যখন জাম্প করছি তখন তো একে দেখছে যে প্রথমত ক্লাস লিস্টটা অ্যাড আছে কিনা, গেম ওভার হলো কিনা। যদি গেম ওভার হয়ে যায় তাহলে রিটার্ন করে দিবে। যদি গেম ওভার না হয়, এখানে কি যতক্ষণ গেম ওভার না হবে, এখানে কি যতক্ষণ গেম ওভার না হবে, যদি গেম ওভার হয়ে যায় তাহলে তো এই কন্ডিশনের মধ্যে এই কোডটা থেমে যাবে, তাই না? এখান থেকে আর নিচের দিকে আসবে না যদি গেম ওভার হয়ে যায়। আর যখনই গেম ওভার না হবে, যতক্ষণ গেম ওভার না হবে, যতক্ষণ গেমটা চলবে, তাই না? যতক্ষণ চলবে ততক্ষণ এই লাইনের এই কোডগুলো চলবে। তাহলে অ্যানিমেশনটা এই ক্লাস লিস্ট এনিমেট, এই এনিমেট ক্লাস লিস্টটা অ্যাড হবে, তার মানে জাম্প করবে। আর এই যে জাম্প সাউন্ড তখন সে কল হবে, তার মানে যতক্ষণ আমরা জাম্প করব ততক্ষণ এই অডিওটা বাজতেই থাকবে, হ্যাঁ বাজতেই থাকবে। আর সেট টাইম আউটের যে বিষয়টা, যে 300 মিলিসেকেন্ড পর পরে সে তার ক্লাস লিস্টটা রিমুভ করে দিবে। এটাও কিন্তু আমরা ভিডিওর শুরুর দিকে যখন আমরা এই কোডটা এক্সপ্লেন করেছি তখন কিন্তু দেখেছি এবং বুঝেছি, তাই না? তাহলে চলুন আমাদের কাজ বাজ শেষ, এ পর্যন্তই ভিডিও মূলত। তাহলে একটু ওভারভিউ নিয়ে নিই, আমি গেমটা একটু খেলার চেষ্টা করি। না, আমার দ্বারা গেম খেলা সম্ভব নয়, হ্যাঁ আমার দ্বারা গেম খেলা সম্ভব নয়। তাহলে আশা করি আপনারা বুঝতেই পারলেন যে কি থেকে কি হলো। তো এই পর্যন্তই ছিল ভিডিওটি। যদি কিছু না কিছু নিতে পারেন, যদি ভালো লাগে, যদি মনে করেন যে না আমার এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে আপনাদের জন্য রাত জেগে ভিডিও বানাতে হয়, সেগুলো এডিট করতে হয়, সেগুলো আবার এক্সপোর্ট করতে হয়, আবার আপলোড করতে হয়, হ্যাঁ একটু খাটাখাটনি করতেই হয়। যদি মনে করেন যে এই খাটাখাটনির যে বিষয়টা আপনাদের জন্য কোনো না কোনো উপকার হ্যাঁ আনছে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন ইনশাআল্লাহ। পর্যন্ত সকলেই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।